তো আমরা কি বললাম, আজকে ডেমো ক্লাস আমরা 2 করছি, এর মধ্যে ম্যাথ আর রিজনিং করব। ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা বললাম সেটা হচ্ছে সিম্পলিফিকেশন তুলে নিয়েছি, ম্যাথের ক্ষেত্রে আমরা সিম্পলিফিকেশন তুলে নিয়েছি। তো সিম্পলিফিকেশনের প্রচুর টপিক থাকে, তার মধ্যে একটা ধরনের অঙ্ক আমরা কমপ্লিট করবো, এবং যে টপিকটা করব সেটা আশা করা যায় পুরোটাই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই ধরনের যে অঙ্কগুলো থাকে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, এটা ইজিক্যাল টু কত, এর মান আমাদের বের করতে বলে, 4টে করে অপশন দেয়, যে কোনো রকম পরীক্ষায় দেয়, ঠিক কিনা। তো এইটা আমরা কিন্তু সমস্ত সেশনগুলো বাংলা ইংরেজি দুটোতেই করাই। দেখো এইখানে ফাইন্ড দ্য ভ্যালু অফ লেখা আছে, এই জন্য আমার বাংলার এখানে লেখা কিছু নেই। যখন কোয়েশ্চেনের অঙ্ক থাকবে বা চ্যাপ্টারের অঙ্কগুলো থাকবে তখন বাংলা ইংরেজি দুটো ভাষাতেই লেখা থাকে, ঠিক আছে। তো কারোর ভাষা সম্বন্ধে আপত্তি হওয়ার কথা নেই। তাহলে এই অঙ্কটা যারা পারছো আমাকে একটুখানি কমেন্ট করো, মানে মিউট খুলে আমাকে বলো। দেখো এইখানে দেখা যাচ্ছে √30 প্লাস √30 প্লাস √30, এই করে করে কোন অব্দি গেছে বলো, ইনফাইনাইট পর্যন্ত চলতেই আছে। তাহলে এটার উত্তর আমাদের কি হবে? চোখে দেখি এই ধরনের অঙ্কগুলোর উত্তর বলা যায়, কি করে করা যায় বলো? হ্যাঁ হ্যাঁ, যারা 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 জানো একবার বলতে পারো আমাকে। দেখো এই যে যে 30টা আছে, এইটাকে আমরা ভাঙবো, এটাকে আমরা ভাঙবো। তাহলে এটাকে যদি আমি ভাঙি, 5 6 আমরা 30 পাই, তাই না? 5 × 6 মানে কত হয় বলো? 30 হয়। তাহলে 5 6 যদি 30 হয়, এবং মাঝে যদি এই 30 সংখ্যাটাই দেখো বারবার রিপিট হয়েছে, হয়েছে না? দেখো 30 সংখ্যাটাই বারবার রিপিট হয়েছে। মাঝে কি আছে বলো? মাঝে আছে হচ্ছে, এই মিউট করো, মিউট না করলে ইয়ে হচ্ছে, সরি। আচ্ছা এবার ঠিক আছে, দেখো এবার ঠিক আছে। আচ্ছা তো যেটা বিষয়, তাহলে আমি কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যে এইরকম যদি একটা সংখ্যা বারবার রিপিট করে রুটের মধ্যে এবং মাঝখানে যদি প্লাস থাকে, তাহলে এটাকে আমরা কি করব? ফ্যাক্টরাইজ করব। এবং ফ্যাক্টরাইজটা কিভাবে করব? এমন দুটো সংখ্যা নেবো যারা কিনা পরস্পর মৌলিক, মানে তাদের গসাগু হবে 1 সবসময়। দেখো 5 আর 6 এর গসাগু তো 1, এইভাবে আমরা ভাঙবো, ঠিক আছে। মানে যদি মাঝখানটা এরকম ভাবে তোমার হচ্ছে গিয়ে অন্য কিছু সংখ্যা থাকতো, এমন কিছু আমরা নেব না যাতে তাদের গসাগু 1 ছাড়া অন্য কিছু আসে। তাহলে এইভাবে আমরা ভেঙে নিলাম। মাঝে আছে প্লাস, তাহলে প্লাস থাকলে মানে এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার কত হয়ে গেল? 6। দেখো চোখে দেখেই অ্যান্সার হলো কিনা বলো। ম্যাথামেটিক্সের শর্ট ট্রিক্স বা এই ধরনের থিওরি নলেজ শিখে, শর্ট ট্রিক্স না শিখলে কিন্তু টাইমের মধ্যে পরীক্ষা করা খুব মুশকিল হয়, ঠিক আছে। এবার হ্যাঁ একদম, আমি বলছি 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 আমি সবকিছু বলে দিচ্ছি। দেখো এটা শুরু করলাম, সব কটা টাইপ কভার হয়ে যাবে। এই ধরনের অঙ্কগুলো যা চোখে দেখো সব কটা টাইপ আজকে কভার করে দেবো আমি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, যে এইখানে কি আছে বলো? 30 আছে। তাহলে এইখানে আমরা কিসে ভাঙবো? এইরকম ভাবে আমরা ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ করলে কি হবে বলো? এর মধ্যে যেটা বড় সংখ্যা সেটা হয়ে যাবে, মাঝে যদি প্লাস থাকে তাহলে অ্যান্সার। সেকেন্ডটাই চলে আসি আমরা। সেকেন্ডটাই কি আছে? দেখো 20 আছে, আছে না? 20 আছে। তাহলে 20কে যদি আমরা ভাঙি তাহলে কিসে ভাঙবো বলো? 4 5 20, 4 5 20, মাঝে কি আছে বলো? মাইনাস আছে, আছে না? এটা করতে করতে দেখো আবার বলছি, এটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত গেছে। এটা কিন্তু একটা জায়গায় গিয়ে নির্দিষ্ট জায়গায় থেমে যায়নি। যদি নির্দিষ্ট জায়গায় থেমে যেত তাহলে আবার অন্য রকম ভাবে ট্রিটমেন্ট হতো এটার, ঠিক আছে। তাহলে এটা ইনফিনিটি পর্যন্ত গেলেই এইরকম ভাবে আমরা করতে পারবো, ঠিক আছে। একটু মনে রাখতে হবে জায়গাগুলো। তাহলে আমরা কি করলাম? ফ্যাক্টরাইজ করলাম, 4 × 5 ফ্যাক্টরাইজ করলাম। এরকম ভাবেই আসতে হবে, কিন্তু যদি এইরকম ভাবে না এসে অন্য কিছু আসে, পাশাপাশি সংখ্যায় না এসে অন্য কিছু আসে, তাহলে আবার অন্য রকম ভাবে করবো, ঠিক আছে। আবার বলছি, দেখো এটাও কিন্তু পাশাপাশি সংখ্যা এসেছিল, 5 আর 6 পাশাপাশি সংখ্যা এসেছিল, ঠিক আছে। এবং অবভিয়াসলি তাদের গসাগু 1 হতে হবে। আর এখানেও দেখো পাশাপাশি সংখ্যা এসছে, 4 আর 5 এসছে, মাঝে আছে মাইনাস। তাহলে এটার অ্যান্সার কি হবে? এদের মধ্যে যেটা ছোট সেটা অ্যান্সার হয়ে যাবে। প্লাস থাকলে বড়টা অ্যান্সার, মাইনাস থাকলে ছোটটা অ্যান্সার হয়ে যাবে। দেখো বোঝা গেল কিনা এইটুকুনি? কেউ যদি না বলো বলো। ইনফিনিটির মানটা কি 4 হবে নাকি? না না, ইনফিনিটির মান 4 হবে না। ইনফিনিটি মানে কি? এটা অসীম পর্যন্ত চলছে। এইখানে -20 পর আবার √20, আবার -√20, এই করতে করতে চলছে এটা। এটা চলতেই থাকছে। যদি চলতেই থাকে তখন এই প্যাটার্নে যাব। যদি কোনো এক জায়গায় থেমে যায়, 3টে বা 4টের পরে যখন যদি থেমে যায়, সেই অঙ্কগুলো আবার নর্মাল ভাবে করতে হবে, ঠিক আছে। সেইটার এরকম ট্রিক্স কিন্তু কাজে লাগবে না। বুঝতে পেরেছো কি বললাম? এই তারপরেরটাই চলে আসো। দেখো এই অঙ্কটার অ্যান্সার কেউ বলতে পারো কিনা বল। 3 নম্বর কোশ্চেন আমরা বলেছি যে কি? √5 প্লাস √5 প্লাস হ্যাঁ হ্যাঁ 3 উত্তর হবে। 3 উত্তর হবে না? না হবে না, হবে না, হবে না। একটুখানি ভালো করে দেখো। তুমি 3 কি হিসাব করে বললে আমাকে বলো দেখি একটুখানি, কি হিসাব করে বললে বলো। 3 + 3 বললাম স্যার।
হ্যাঁ, না না রে বাবা, 5কে 2 + 3 আমি একবারও বলিনি, ভালো করে দেখো, এটা গুণ হিসাবে ভেঙেছি। 5 × 6 30, 5 + 6 করিনি কিন্তু আমি। গুণ স্যার গুণ, হ্যাঁ স্যার। তাহলে তাহলে এইখানটা আমাদের কি হয়ে যাবে বলো, এইখানে আমাদের কি 5 হবে आंसर। না 5ও হবে না। তুমি যেটা যেটা যে 5 বলছো সে কি হিসাব করে বলছো বলো তো? যদি এরকম থাকতো এইখানে যে প্লাস না থেকে যদি গুণ থাকতো √5 × √5 × √5 এরকম যদি থাকতো তখন তার অ্যান্সার 5 হতো। আসছি ওইটা তো, গুলিয়ে ফেললে হবে না। দেখো ভালো করে, মানুষে একটা দুটো টাইপ জানে এখানে, কিন্তু এই ধরে ধরে আমাদের যে কোনো চ্যাপ্টারে এরকম মানে যে কোনো টপিক নিলে সব কটা যা 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 আছে কমপ্লিট করে দেওয়া হবে, চিন্তা নেই। দেখো তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে √5 এর জায়গায় √7 থাকতে পারে, √3 থাকতে পারে, এরকম যে কোনো √11 থাকতে পারে, যে কোনো কিছু তোমার থাকতে পারে, ঠিক আছে, মৌলিক সংখ্যা থাকবে, ঠিক আছে। এখানে কি থাকবে তাহলে, কি বললাম আমি, যে কোনো মৌলিক সংখ্যা থাকতে পারে, ঠিক আছে। কাকে মৌলিক সংখ্যা বলে বা প্রাইম নাম্বার কাকে বলে? যে সমস্ত সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। হ্যাঁ, লিখে নাও, খাতা পেন নিয়ে বসো, ডেমো ক্লাস করছো আর যাই করো, কিছু তো শিখে যাও। তাহলে কিছুটা ফর্মুলা দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে ফর্মুলা কি হবে? √ওভার আমাদের হবে 4 × প্রদত্ত মৌলিক সংখ্যা। কি বললাম? প্রদত্ত যে যে প্রাইম নাম্বারটা দেওয়া আছে সেটা, 4 × প্রদত্ত মৌলিক সংখ্যা, 4 × প্রদত্ত মৌলিক সংখ্যা হয়ে গেল। বাইরে হবে প্লাস অথবা মাইনাস, কখন প্লাস হবে কখন মাইনাস হবে আমি বলছি। +-1 এটা ফর্মুলার জন্য, +-1 ডিভাইডেড বাই আমাদের হয়ে যাবে হচ্ছে 2। বুঝতে পারলে কি বললাম? ডিভাইডেড বাই আমাদের হয়ে যাবে কি 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এবার ভালো করে দেখো, এইখানে বাইরে প্লাসটা কখন নেব? এই মাঝখানগুলোতে যদি প্লাস থাকে তাহলে বাইরে আমরা কি নেব? রুটের বাইরে আমরা প্লাস নেব। মাঝখানগুলোতে যদি মাইনাস থাকে রুটের বাইরে আমরা কি নেব বলো? মাইনাস নেব। তাহলে এই অঙ্কটার অ্যান্সার আমাদের কত হয়ে যাবে বলো? এই অঙ্কটার অ্যান্সার এইরকম হয়ে যাবে যে √ওভার কত নেব? 4, এটা ফর্মুলার জন্য 4 ইন্টু মৌলিক সংখ্যাটা কত এখানে? 5 হয়ে গেল। আচ্ছা, তারপরে কি আমাদের সরি আমি একটু করে ভুল বলেছি, এই জায়গাটা একটা +1 হবে। হ্যাঁ, এই জায়গাটা একটা +1, রুটের মধ্যেও একটা +1 হবে, বাইরেও হবে। তাহলে এইখানটা কি আসবে বলো? +1 আসবে, ঠিক আছে। বাইরে কি আসবে? প্লাস নেব না মাইনাস নেব? দেখো প্লাস আছে জন্য প্লাস নেব, +1 ডিভাইডেড বাই আমাদের কি হয়ে যাবে? 2। তাহলে আলটিমেট কি হয়ে গেল আমাদের? আমরা জানি বদমাস নিয়ম, সবাই জানো তো, VBODMAS। দেখো একটা এইটুকুনি জিনিসের মধ্যে কত কিছু জিনিস শিখে যাচ্ছ। বদমাস বলতে ভি ফর ভিনকুলাম, ভিনকুলাম মানে কি? বার, ঠিক আছে। বারের কাজ সবার আগে হয়, তারপরে কি হয়? ব্র্যাকেট, তারপরে কি হয়? অফ মানে কি? এর কাজ হয়, তারপরে কি? ডিভিশন মানে ভাগের কাজ, তারপরে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, অ্যাডিশন মানে যোগের কাজ, সাবট্রাকশন মানে বিয়োগের কাজ। বাদিক থেকে ডান দিকে সমস্ত কাজগুলো হতে যায়। তাহলে এখানে গুণ আছে আর যোগ আছে, তাহলে গুণ আছে আর যোগ আছে মানে গুণের কাজ আগে হবে। তাহলে 4 × 5 = 20 + 1, তাহলে কত হয়ে গেল বলো? তাহলে 4 × 5 = 20 + 1, তার মানে √21 + 1 ডিভাইডেড বাই 2, এটাই হবে অ্যান্সার। এটাকে কিন্তু আর ভাঙা যাবে না। তোমার যখন অপশনগুলো থাকবে তখন এইরকমই বড় বড় বেখাপ্পা দেখতে উত্তরগুলো থাকবে। এই চ্যাপ্টারটার নাম সিম্পলিফিকেশন, ঠিক আছে। সিম্পলিফিকেশন বাংলায় লিখে নাও সরলীকরণ, ঠিক আছে। তো সরলীকরণ একদিনের চ্যাপ্টার নয়, প্রায় 3 থেকে 4 দিন আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু 2 ঘন্টা করে হয়। হ্যাঁ, পেইড ক্লাসটা আজকে থেকেই শুরু হবে, দেখো 8:30 থেকে, আজকে 8:30 থেকে হবে। তোমাদের এই সেশনটা শেষ করে আমি শুরু করব। যারা জয়েন হতে ইচ্ছুক সবাই এই নাম্বারে ফোন করে ক্লাসের পরে জয়েন হয়ে যেতে পারো। ওকে, আগে ক্লাস করে না, আগে কিছু করতে হবে না। আচ্ছা, তাহলে আমি কি বলছি, প্রত্যেক সোমবার আর শনিবার এই দুদিন 8:30 থেকে 10:30 অবধি টানা ক্লাস হয়, 2 ঘন্টা করে। তো এই যে চ্যাপ্টারটা 2 ঘন্টা করে টানা ক্লাস হয় অন্তত 3 দিন হলে, তাহলে এই চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হয়, ঠিক আছে। আজকে শুধু জাস্ট 2-1টা জিনিস নিয়ে আমি ডেমো করিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এইটা বুঝতে পারলে তোমরা, ঠিক আছে। চলো এবার 4 নাম্বার কোশ্চেনটাই চলে আসো। 4 নাম্বার কোশ্চেনটা এখানে কি আছে বলো? √11, এটার অ্যান্সার সবাই বলো কি হবে? এটার অ্যান্সার বলো, একই নিয়মে হবে। দেখো রুটের মধ্যে মৌলিক সংখ্যা এরকম যোগ করতে করতে ইনফিনিটি পর্যন্ত চলে গেল না? এই তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? ফর্মুলা দিয়ে বলো। আগে যে ফর্মুলা শেখালাম কি হয়? √ওভার আমাদের কি হবে? 4 ফর্মুলার জন্য ইন্টু প্রদত্ত মৌলিক সংখ্যা কত আছে? 11 আছে, +1 আবার ফর্মুলার জন্য বাইরে কি নেব? প্লাস নেব, কারণ মাঝে সব প্লাস আছে। √45 + 1/2, একদম ঠিক বলেছো, √45 + 1 ডিভাইডেড বাই 2, এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? অসুবিধা হলো কিছু? কারোর অসুবিধা থাকলে এখনো বলতে পারো। যেটা করছো সেটা শিখে যাও, খাতায় নোট করে নাও যাতে কাজে লাগে। না। ওকে, চলো এর পরের অঙ্কটা চলে এসো, 5 নাম্বার কোশ্চেন নাম্বার কি? 5। তো
তো কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে যে জিনিসটা আছে খুব ভালো করে দেখো, একটা বড় অঙ্ক দিয়েছে, আমরা ভাবছি কি হবে, মাঝখানে আবার গুণও আছে মাঝে মধ্যে, দেখো এ দেখো এক জায়গায় গুণ আছে আবার যোগ আছে, কি সব হাবিজাবি আছে, তাহলে অঙ্কটা চোখে দেখেই হবে। কিরকম ভাবে হবে এদিক তাকাও, দেখো একটুখানি ভালো করে যদি তুমি লক্ষ্য করো, দেখো এখান থেকে এইটুকুনি কিন্তু একটা প্যাটার্নে আছে না, এইখান থেকে এইটুকুনি √42 প্লাস √42 এরকম ভাবে আছে। তাহলে আমরা এই যে প্রথম নিয়মটা করলাম, এই দেখো প্রথম নিয়মটা যখন করলাম, এই যে এই অঙ্কটা করলাম, তাহলে কি এটাকে ফ্যাক্টরাইজ করেছিলাম, তাহলে এইটাকেও আমরা কি করব, দেখো একই রকম এখান থেকে এইটুকুনি পর্যন্ত, তাহলে 42 কে ভাঙলে কি হয় 6 7 42। এবার মাঝখানে কি আছে বলো, মাঝখানে সব যোগ আছে, তাহলে মাঝখানে যোগ থাকলে এখান থেকে বড়টা নেব, তাই না, তাহলে এখান থেকে এইটুকুনি জায়গা থেকে অ্যান্সার কি বেরোলো বলো, 7 বেরিয়ে গেল, এখান থেকে এইটুকুনির জন্য অ্যান্সার বেরিয়ে গেল 7 হয়ে গেল। এইবার দেখো 700 ইন্টু 7 আছে, তাহলে 700 ইন্টু 7 কত, 7 7 49 0 0, তার মাথায় রুট আছে, রুট থাকা মানে কি দুটোর থেকে একটা বেরোয়, তাহলে 49 থেকে কি বেরোবে 7 বেরোবে, আর দুটো শূন্য থেকে কি বেরোবে 0 বেরোবে একখানা, 49 থেকে 7 ইন্টু 7 থেকে 7 বেরোলো, আর দুটো শূন্য ইয়ে করো মিউট করো, দুটো শূন্য থেকে একটা শূন্য বেরোলো 70। এইবার চলে আসো এখানে, এখানে কি হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 74 আছে, তার সঙ্গে প্লাস দিয়ে 70 আছে, তাহলে 74 এর সঙ্গে 70 যোগ করলে কত হয় বলো 144, তার মাথায় যে রুট আছে, তার মাথায় রুট আছে, তাহলে রুট 144 মানে কত 12, অ্যান্সার শেষ, 12 স্কোয়ার 144। দেখো বুঝতে পারলে কিনা, পরীক্ষার সময় যদি কেউ এইটা না জেনে করতে যায় তার আর পরীক্ষা দিয়ে শেষ করে আসতে হবে না। দেখো বুঝতে পারলে কিনা, কারোর কোনো বুঝতে অসুবিধা হলো নাকি বলো। আরেকবার একটু বলুন। এই তো এখান থেকে এই পর্যন্ত কি ফার্স্ট ফর্মুলা আমরা বলেছিলাম যে যদি এটাকে দুটো পাশাপাশি ফ্যাক্টরাইজ করা যায় 6 আর 7 3 আর 4 4 আর 5 এরকম যদি করা যায়, তাহলে মাঝখানে যদি প্লাস থাকে তাহলে বড়টা নেব, আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে ছোটটা নেব, ওই কারণে 7 নিয়ে নিলাম বড়টা। আর এবার তার সঙ্গে এই যে 700 সঙ্গে এটা ইন্টু করলে এটা আসে, তার আবার রুট করলে এটা আসে, এবার এই দুটো যোগ করে দিলাম, এইভাবে করে ফেললাম, বুঝতে পারলে। দুটো জিরোর জন্য একটা জিরো বসবে একদম। দেখো রুট মানে কি, রুট মানে কি, রুটের মধ্যে দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরোয়, তাহলে 49 মানে 49 কে ভাঙলে কি হয় 7 ইন্টু 7, এর জন্য একটা 7 বেরিয়েছে, আর দুটো জিরো তার জন্য একটা জিরো বেরিয়েছে, বুঝতে পারলে। এই চলো তারপরে, কি করে এলো স্যার? হ্যাঁ বলো বলো। বলছি 49টা কি করে এলো? 49টা কি করে এলো, এই যে এইটুকুনি জায়গার থেকে আমরা কি উত্তর বের করেছি 7, 7-এর সঙ্গে গুণ ছিল কি 700, তাহলে 7 7 49 না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ব্যাস বাহ। চলো এই অঙ্কটার উত্তর কেউ বলতে পারবা? দেখতে দেখো কত বড় লাগছে, মাথা খারাপ হয়ে যাবে। 6 না হবে না, 6 হবে না, 6 করতে হবে, 3 ইন্টু 2 করতে হবে। 6কে কি করবো বলো, 3 ইন্টু 2 করবো। 2 আচ্ছা 3 ইন্টু 2 তুমি বলছো, কিন্তু কিন্তু একটুখানি ভালো করে নজর দাও, এই দেখো ইন্টারেস্টিং লাগছে কিনা বলো, এগুলোর মাঝখানে ছিল যোগ অথবা এগুলোর মাঝখানে ছিল বিয়োগ, তুমি কি বলছো এটার মাঝখানে আছে গুণ, তাহলে কি করে হয়? স্যার এটা কি 6 টু দি পাওয়ার 63/64 একদম একদম ঠিকঠাক অ্যান্সার বলেছো, 6 টু দি পাওয়ার 63/64, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। তাহলে কি হয়ে গেল বলো, তাহলে যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে তুমি একদম ঠিক বলেছো। তাহলে কি করতে হয় দেখো, যখন রুটের মধ্যে ভালো করে বোঝো, দেখো ক্রাইটেরিয়াগুলো কি, রুটের মধ্যে কি আছে, মৌলিক সংখ্যা নয় কিন্তু যৌগিক সংখ্যা, যে কোনো যৌগিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা মানে 6 8 10 যা খুশি থাকতে পারে, যৌগিক সংখ্যা আছে এবং ইনফিনিটি পর্যন্ত যায়নি, একটা জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে, দেখো দেখো এটা কি ইনফিনিটিতে গেছে, যায়নি তো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 6টা 6 বার গেছে, গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা কি করে করবো, ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, কি করব, এই যে কবার আছে 6 বার আছে, এই কারণে 2 টু দি পাওয়ার 6 নেব। কি বললাম, এই 6 সংখ্যাটা আছে বলে নিইনি, 6 বার আছে বলে নিয়েছি, তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত 64 হয়, হচ্ছে তো 64। এবার আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে, এই যে সংখ্যাটা এখানে থাকুক না কেন, এখানে 6 থাকুক 8 থাকুক যা থাকুক সেইটাকে লিখে ফেলো, এখানে 6 আছে মানে 6 লিখে ফেললাম। পাওয়ারে কি হবে, এই যেটা বেরিয়েছে সেটাকে লিখবো ভগ্নাংশের নিচে, আর এর থেকে 1 কমিয়ে দেবো, তার মানে সেটা লিখবো ওপরে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পারলে, কি বললাম আবার বলছি ভালো করে শোনো, এই 6 সংখ্যাটা আছে বলে এখানে 6 লিখলাম, 6 এর জায়গায় যদি এখানে 8 করে থাকতো এখানে 8 লিখতাম। পাওয়ারে কি হবে কি করে বুঝবে, একটা ভগ্নাংশ হবে, ভগ্নাংশের মধ্যে হরে কি থাকবে বা ডিনোমিনেটরে কি থাকবে, এই যে এটা থাকবে যে 2 টু দি পাওয়ার আমরা নেব,
2 টু দি পাওয়ার নেবো। কেন 2 টু দি পাওয়ার নেবো? এটা ফর্মুলার জন্য মনে রেখে দাও। 2 টু দি পাওয়ার নেবো, 6 বার হয়েছে সেই কারণে পাওয়ারে 6 নেবো। মানে যদি যদি 8 না থাকে তাহলে ও আগে দুইটা আচ্ছা, করতে হবে। 6 এর জায়গায় 6 এর পরিবর্তে ধরো 8 থাকলো, তাহলে কি লিখবো? তাহলে কি অ্যান্সারটা কি হতো? 8 এখানে বসাতাম, পাওয়ারে কি হতো? 8 6 বার আছে, তাহলে 8 6 বার আছে মানে 2 টু দি পাওয়ার 6ই নিতাম, তাহলে 8 টু দি পাওয়ার 64 উপরে 63, এইটা উত্তর হতো এখানে। ও, বুঝতে পেরেছো কি বললাম? এই ক্রাইটেরিয়াগুলো মনে রাখতে হবে কিন্তু। আজকে ডেমো ক্লাস করছো, আমি বারবার বলছি খাতায় নোট ডাউন করে নাও, এই জাতীয় যতগুলো টাইপ আছে আমি সবকটা করিয়ে দিচ্ছি তোমাদের এখন। আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল বলো? এটা হয়ে গেল। তাহলে এর পরবর্তীতে কি হবে দেখো, এই অঙ্কটাই চলে আসো, এই অঙ্কটাই চলে আসো, এইটা তাহলে কি হয়ে গেল বলো? আচ্ছা, এইখানে আমি কি বললাম? যৌগিক সংখ্যা বললাম। সবসময় যে যৌগিক সংখ্যা থাকবে এরকম না, এখানে যৌগিক অথবা মৌলিক সংখ্যা দুটোই থাকতে পারে। হ্যাঁ, যৌগিক সংখ্যা, যৌগিক অথবা মৌলিক দুটোই থাকতে পারে এখানে, ঠিক আছে? যৌগিক অথবা মৌলিক। ক্রাইটেরিয়া হচ্ছে কি, শেষ হয়ে যাবে একটা সময় পরে, আর ইনফিনিটি অবধি যাবে না, ঠিক আছে? এইটার অ্যান্সার বলো দেখি, বলো এটার অ্যান্সার। 2 টু দি পাওয়ার 15/16। একদম না, 2 টু দি পাওয়ার না, 5 টু দি পাওয়ার, হ্যাঁ, সেই 5 টু দি পাওয়ার। 5 টু দি পাওয়ার। তাহলে যেহেতু এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে আমরা কি লিখে নিলাম? 5 লিখে নিলাম। পাওয়ারে কি হবে বলো? পাওয়ারে কি হবে? এখানে কতবার আছে? একবার, দুবার, তিনবার, চারবার, তাহলে 2 টু দি পাওয়ার 4 নেব, 16। তাহলে নিচে লিখলাম 16, তার থেকে 1 কমিয়ে দেবো উপরে। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারলে কিনা? কারোর বুঝতে আপত্তি থাকলে বলো এখনো। কোনো সমস্যা কারোর? বাহ, সে যাই করি মানে মানে দুইটা পাওয়ারের নিচে রাখতে হবে, তাই তো? একদম। এইখানে দুইটাকে ফর্মুলার মতো করে নিয়ে নিতে হবে, যাই করো না কেন, হুম। ঠিক আছে? ব্যাস। আচ্ছা, এটার উত্তর বলো দেখি। এখানে আবার টাইপটা কি চলে এসেছে? রুট ওভার করতে করতে ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, মাঝে কি আছে? গুণ আছে। কে একজন যেন এটা, হ্যাঁ হ্যাঁ 7ই হবে। একদম, এইটার উত্তর হবে 7। অনেকে এই টাইপটা জেনে ভাবে যেখানেই হোক না কেন এটাই উত্তর আসবে, না, এটার উত্তর এটাই আসে। মানে একই সংখ্যা বারবার দেখো কি হচ্ছে বলো? রিপিট হচ্ছে, এবং মাঝখানে কি আছে বলো? গুণ আছে, ঠিক আছে? গুণ থাকছে, তখন আমাদের অ্যান্সারটা যেটাই বারবার গেছে সেটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। কে না বুঝলে বলো? আচ্ছা, বুঝে গেলে এর পরের অঙ্কটাই চলে আসো, 9 নম্বর অঙ্কটাই, এটাই চলে আসো 9টায়। বলো দেখি কি হবে? 17 একদম 17 হয়ে যাবে এটার অ্যান্সার, একদম 17 মানে হয়ে যাবে। ইনফিনিটি থাকলে শব্দ না না, ইনফিনিটি থাকলে না, শুধু অনেকগুলো জিনিস আছে। ইনফিনিটিও থাকতে হবে, রিপিটও করবে বারবার, মাঝখানে গুণ থাকবে, কিছু নেই মানে গুণ আছে, তখন প্লাস থাকলে আবার অন্য কায়দায় চলে যাবে। বুঝতে পারলে? এই আচ্ছা, চলো তারপরেরটা দেখি। এই অঙ্কটা কি হবে বলো? দেখো, এই অঙ্কটাই আর কোনো কিছু কায়দা করার নেই, কোনো জিনিস বারবার রিপিট হচ্ছে বা কিছু এরকম না। অনেকে কি করে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে এরকম করে, এই √5 প্লাস √11 প্লাস √19 প্লাস √, মিউট করো না, যখন অ্যান্সার বলতে হবে মিউটটা খুলে টুক করে বলে দেবো। প্লাস √49 মানে কি? 7 × 7, 7 বেরোলো। হ্যাঁ হ্যাঁ, 3 অ্যান্সার হবে। আচ্ছা, ও অ্যান্সার বলো 3। নাম বলো তোমার? স্বাগত ভাইয়া। স্বাগতা। আচ্ছা, দেখো বিষয় হচ্ছে যে ও বলেছে যে 3 অ্যান্সার, দেখি কি হয়। তাহলে অনেকে কি করে এত বড় করে লেখে, কোনো দরকার নেই সমস্ত জিনিস লেখার। আমরা কি করব, একদম লাস্টের দিক থেকে করতে করতে যাব, এইটার দিক থেকে করতে করতে যাব, ঠিক আছে? এখান থেকে তাহলে 49 মানে কত বেরোলো বলো? 7 বেরোলো। একবারে চোখ কান বুঝে 7-এর সঙ্গে 29 যোগ করো, কত হয়ে যায় বলো? 7-এর সঙ্গে 29 যোগ করলে বলো 36। √36 মানে 6 বেরোলো, সেই 6-এর সঙ্গে 19 যোগ করো, 19 আর 6 25, 25-এর রুট মানে 5 বেরোলো, 5-এর সঙ্গে 11 করো 16, 16 মানে 4 বেরোলো, 4 আর 5 9, 9-এর রুট মানে 3 আমাদের অ্যান্সার। একদম ঠিক বলেছে। দেখো বুঝতে পারলে কিনা? কারোর বুঝতে কোনো আপত্তি হলো নাকি বলো? কোনো খাতায় পেন টাচ করারই দরকার নেই, মানে একটা করে ভাঙবো আর ওদিকে অ্যাড করব, যোগ করব। এইবার তুমি মনে করো যোগের জায়গায় গুণ আছে, বিয়োগ আছে, তাহলে ওই অ্যাকর্ডিংলি কাজ করবো। 29-এর থেকে যদি এটা বিয়োগ থাকতো তাহলে বিয়োগ করে নিতাম, যা চিহ্ন থাকবে তাই করবো। গুণ থাকলে ওটা গুণ থাকলে গুণ করে নেবো, যা থাকবে তাই করে নেবো। এখানে কিন্তু সব আলাদা আলাদা সংখ্যা আছে, এখানে আর কোনো ওই রকম শর্টকাট যে চোখে দেখে হয়ে যাবে তা না, এখানে পেছন থেকে করতে করতে আমাদের যেতে হবে। বুঝতে পারলে? তাই আর কেউ কিছু বক্তব্য থাকলে বলো তাড়াতাড়ি। হয়ে গেলে পরের অঙ্কটায় চলে আসো, 11। বলো এটা কি হবে?
স্যার বলছি 16টা ভাঙলে কত হচ্ছে কত? 16 রুট 16 মানে কি হয়, রুট ওভার 4 ইন্টু 4, ও 4 4 4 ঠিক আছে। 4 হবে, বুঝতে পারলে? এইটা বলো কি হবে, এটার অ্যান্সার বলো। বলো এটার অ্যান্সার কি হয়। দেখি করি তাহলে। এই দেখো রুট 64 মানে 8, 3 বলছে, ও 3 বলছে আবার। আচ্ছা দেখি কি হয়, তাহলে রুট 64 মানে কি হয়, এখান থেকে 8 বেড়ে 8 8 64 হচ্ছে না, তাহলে 8 এর সঙ্গে 19 যোগ করব, 19 আর 8 কত হয় বলো, 27 হয়। 27, 27-এর শুধু রুট নেই, দেখো কিউব রুট আছে, এটা টুক করে 3 দিয়ে দিয়েছে। কিউব রুট, কিউব রুট মানে কি, কিউব রুট মানে শুধু নর্মাল রুট মানে সেটাকে স্কোয়ার রুট বলে, দুটো থেকে একটা বেরোয়। আর কিউব রুট মানে কি হয়, 3টে থেকে একটা বেরোয়। তাহলে কিউব রুট যদি 27 হয়, কিউব রুট 27 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, তাই না? তাহলে এখান থেকে কত বেরোলো, 3 বেরোলো, 3 বেরোলো, 9 9 3, ঠিক আছে, এখান থেকে 3 বেরিয়ে যাবে। 13 আর 3 যোগ করলে কত হয়, 16, তার রুট মানে 4, 4-এর সঙ্গে 21 করলে 25, 25-এর রুট মানে 5, 5-এর সঙ্গে 4 যোগ করলে 9, তাহলে 9-এর রুট মানে 3, একদম 3 হচ্ছে। বুঝতে পারলে? দেখো কারোর বুঝতে অসুবিধা থাকলে বলো কিন্তু, এখন হয়ে গেল, বুঝতে পারছো? চলো এই, হ্যাঁ বলো বলো। জায়গাটা একটা বললে হবে। কোন জায়গাটা? 19-এর জায়গাটা। 19-এর জায়গাটা 19, এই যে 8 আর 19 যোগ করলে কত হচ্ছে 25, এই যে 27, তো তাহলে 27 মানে কি, 27কে তুমি ভেঙে লিখতে পারো না মনে মনে, 3 ইন্টু 3 ইন্টু 3, তাই না? তাহলে এইটার কিউব রুট মানে কি, কিউব রুট মানে 3টে থেকে একটা বেরোবে, তাহলে 3টে 3-এর থেকে একটা 3 বেরোলো, সেই 3-এর সঙ্গে 13 যোগ করলে আমাদের 16 হলো। আর আর রুট 3 রুটটা যে আছে ওই 3টে উঠে যাবে। একদম একদম, কিউব রুট, এটাকে 3 রুট বলে না, এটাকে কিউব রুট বলে। শুধু নর্মাল রুট মানে দুটোর থেকে একটা বেরোয়, আর কিউব রুট মানে 3টে থেকে একটা বেরোয়। এইখানে যদি 4 লেখা থাকে, 4th রুট মানে 4টে থেকে একটা বেরোয়, 5 লেখা থাকলে 5টা থেকে একটা বেরোয়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা এইটা অঙ্কটা দেখতে ভয়ানক লাগছে, বলো 2 সেকেন্ডে হয়ে যায় সব অঙ্ক। ওই তো লাস্টেরটা মনে হয় ভাঙলে 15 হবে, 15 থেকে ওটা যোগ করতে হবে। একদম করে বলো, করে বলো। দেখো এটা কি হয়, 225, রুট ওভার 225, হ্যাঁ হ্যাঁ 2 বলছে, আচ্ছা 2 বলছো, বা খুব ভালো। দেখি তাহলে এখান থেকে কত হয়, 225 মানে 15 স্কয়ার 200। দেখো আমি আবার বলছি, আমি পেইড ভার্সনে প্রথমেই বলি এই কথাগুলো তোমাদের, বলছি যে 1 থেকে অন্তত 30 পর্যন্ত আগে স্কোয়ার মুখস্থ করতে হবে। হ্যাঁ আমি করিয়ে দেবো, স্কোয়ারেরও ট্রিক্স আছে, সব ট্রিক্স অনুযায়ী আমি করে দেবো। তো 1 থেকে 30 অব্দি পুরো স্কোয়ার আগে তোমাকে মুখস্থ রাখতেই হবে, আর অন্তত 1 থেকে 15 পর্যন্ত কিউব, নাহলে কিন্তু অঙ্ক করার স্পিড কমে যাবে। আর স্পিড যদি কমে যায় এখানে, তাহলে সিলেকশন পাওয়ার আশা প্রথমেই ছেড়ে দিতে হবে, আগে স্পিড বাড়াতে হবে অঙ্কের। বিষয়টা বুঝতে পারলে কি বললাম, স্পিডের ওপর কিন্তু এখানে কাজ হয়। কারণ তুমি যদি এসএসসির ক্ষেত্রে সিজিএল সিএইচএসএল দেখো, 1 ঘন্টায় 100টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, ঠিক আছে? তো অন্যান্য পরীক্ষাগুলোতে অ্যাকর্ডিংলি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দেয়, কিন্তু আমাদের স্পিড প্রচুর বাড়াতে হবে, অঙ্ক আর রিজনিং স্পিড বাড়ানোর জায়গা। উত্তর মনে হয় 2 হবে 2। 8 হচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে দেখছি। সেটা অ্যান্সার 2 হবে 2। আচ্ছা ঠিক আছে, 2 কে বলছো, 2 কে বলছো, নাম বলো। একটা স্বাগতা বললো, ওকে আমি ওর গলা আমি চিনে গেছি, চলো। 2টা 2 সনাতন সরকার 2। সনাতন বলছে, রুহুল আমিন স্যার, হ্যাঁ হ্যাঁ রুহুল আমিন 2 উত্তর। আচ্ছা চলো দেখি। আচ্ছা এইখান থেকে কি হয় বলো, এখান থেকে 15 বেরোলো, 15-এর সঙ্গে 154 যোগ করলে কত হয় বলো, 169। 169, 169 মানে 13 বেরোলো, 13-এর সঙ্গে 108 যোগ করলে এর সঙ্গে 121 মানে 11 বেরোলো, 11-এর সঙ্গে 25 যোগ করলে 36 মানে 6 বেরোলো, 6-এর সঙ্গে 10 গেলে রুট 16 মানে 4 উপরে, আর এখানে 8 মানে 3টে 2, তার মানে একটা 2 বেরোবে, তাহলে 2 অ্যান্সার। সবাই ঠিক বলেছো, একদম 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 এইরকম রেসপন্স করতে হবে। দেখো এইখানে যেরকম ইন্টারেক্টিভ ক্লাস হচ্ছে, আমাদের প্রত্যেকটা পেইড ভার্সনেও এরকমই ইন্টারেক্টিভ ক্লাস হয়, এরকম না যে তুমি কথা বলতে পারছো না, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস এরকম গুগল মিটে হয়, সবার অসুবিধা দেখা হয়, যে না বুঝতে পারলে 10 বার বললে 10 বারও করে দেওয়া হবে, কোনো চাপ নেই। আচ্ছা চলো তারপরের অঙ্কটা দেখো, 13 নম্বর কোশ্চেনটা, এই হ্যাঁ 13 নম্বর কোশ্চেনটাই চলে আসো। দেখি এইটার উত্তর কি হবে বলা যাবে। এইটা আবার কায়দা করেছে, দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, একই সংখ্যা বারবার রিপিট করেছে, কিন্তু প্লাস মাইনাস করে ইনফিনিটি পর্যন্ত গেছে। যদি কেউ জানো বলো এটার অ্যান্সার কত হবে। অপশান হচ্ছে 1 2 3
4 বলা যাবে? হবে মনে হচ্ছে, তবে আমি শিওর না। আচ্ছা 3 হবে কিন্তু শিওর না, চলো দেখি কি হয়। 4 হবে। 4 বলছে, দেখি দেখো ভালো করে বোঝো ফর্মুলা, এটা আগে ফর্মুলা শিখতে হবে। হ্যাঁ 3 হবে। দেখি ফর্মুলা শেখো আগে, তাহলে কখন আমরা কি ইউজ করবো দেখো ফর্মুলাটা ভালো করে বলে দিই। আগে ফর্মুলা শেখো, মুখস্থ রাখতে হবে বা খাতায় নোট করো ঝপাঝপ। রুট ওভার এ মাইনাস রুট ওভার এ প্লাস, এরকম করতে করতে ইনফিনিটি অবধি গেছে। এটার ফর্মুলা কি হয়? রুট ওভার 4a মাইনাস 3 প্লাস 1। প্রথমে যদি প্লাস থাকে তাহলে নেব প্লাস, প্রথমে যদি মাইনাস থাকে তাহলে নেব মাইনাস। বাই তাহলে আমাদের কি আসবে বলো? বাই আমাদের আসবে হচ্ছে 2। এটা হচ্ছে ফর্মুলা, মনে রাখতে হবে, ঠিক আছে? আবার বলছি, এইখানে যদি প্রথমে প্লাস থাকে তাহলে এই জায়গাটা প্লাস হবে, প্রথমে যদি এখানে মাইনাস থাকে এই জায়গাটা কি হবে? মাইনাস হবে। বুঝতে পারলে কি বললাম? এই আর ক্লাস করতেছি কথা বলবি না। স্যার 2 2 হবে। হয়ে গেল। আচ্ছা 2 2। আচ্ছা দেখি তাহলে এই ফর্মুলা অনুযায়ী বলো, এখানে 3, এ দেখো প্রথমে প্লাস আছে, তাহলে ফর্মুলার জন্য রুট ওভার 4 ইন্টু এ মানে কত? এ মানে এই যে 3, তাহলে 4 ইন্টু 3 মাইনাস 3টা কিন্তু এটা কিন্তু ফর্মুলার জন্যই। আচ্ছা প্রথমে প্লাস আছে মানে এখানে প্লাস নেবো, প্লাস 1 বাই 2, তাহলে 3 4 12 থেকে 3 গেলে কত? রুট 8। রুট আমাদের কত আসলো? সরি 12 থেকে 3 গেলে 9, তাহলে রুট 9 আমি ভেঙেই করছি বাই 2, রুট 9 মানে 3, 3 এর একে 4 বাই 2 মানে 2 হয়ে গেল অ্যান্সার, অপশন নাম্বার বি। দেখো বুঝলে কিনা? কারোর আপত্তি হলো? কারোর আপত্তি হলো কিনা বলো? হয়ে গেলে চলে আসো পরের কোশ্চেনটা। এই কোশ্চেনটার অ্যান্সার সবাই আমাকে বলবা। আচ্ছা আগেরটা একবার দেখে নিও না। হ্যাঁ হ্যাঁ আগেরটা দেখিয়ে নিচ্ছি, বলো। ওই মানে মানে ভ্যালুটা কি করে বসাচ্ছি ওটা একটু বলে দিন। এই তো ভ্যালুটা কি করে বসাচ্ছি, এই যে দেখো এখানে যে সংখ্যাটা থাকবে রুট ওভার 4 ইন্টু সেই সংখ্যা হবে, মাইনাস 3 ফর্মুলার জন্য হবে। স্যার 3 হবে ওটা। প্রথমে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস নেবো, প্রথমে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস নেবো, আর সব একই থাকবে। তাহলে বলো কি হবে? ওটার অ্যান্সার কত বললে? 3 3 স্যার 3। ঠিক করে বলো। হ্যাঁ 3 হবে স্যার। দেখি কি হয়। এই যে 7, তাহলে রুট ওভার কি হবে বলো তো? রুট ওভার 4 ইন্টু, আচ্ছা এখানে কি ছিল ফর্মুলা দেখো? 4a 4 ইন্টু 7, তাই তো? মাইনাস 3 ফর্মুলার জন্য, এখানে প্রথমে মাইনাস আছে তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই আমাদের 2, তাহলে এখানে 4 7 28 থেকে 3 গেলে কত? 25, রুট 25 মানে 5 মাইনাস 1 বাই 2, 4 বাই 2 মানে 2 হচ্ছে তো। 3 কে বললো? বুঝলে? 2 হবে, 2 অ্যানসার হবে। 2 অ্যান্সার হবে। কে না বুঝলে বলো? স্যার এটা প্লাস বলে ফেলেছিলাম। স্যার আরেকবার একটু বলুন না। আর একবার বলো, তুমি কি নতুন জয়েন হলে? এদিক তাকাও, এদিক তাকাও। এইটা ফর্মুলাটার সময় তুমি ছিলে না তাই বলো আগে। হ্যাঁ স্যার ছিলাম। ব্যাস, তাহলে ক্রাইটেরিয়াটা ভালো করে বোঝো। এই ফর্মুলাটা হচ্ছে এটা, রুট ওভার এ প্লাস রুট ওভার এ মাইনাস রুট ওভার এ, এরকম ভাবে একটা প্লাস একটা মাইনাস করে যাবে। এইবার ফর্মুলা রুট ওভার 4a মাইনাস 3, এটা মাঝখানে যা খুশি থাকে এটাই হবে। বাইরে যদি প্রথমে প্লাস থাকে তাহলে এখানে প্লাস হবে, প্রথমে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, ব্যাস আর কিচ্ছু না। আর এর জায়গায় এখানে 3 আছে মানে 3 লিখলাম, পরেরটা 7 আছে মানে 7 লিখলাম, আর কিচ্ছু না। বুঝতে পারলে? এই পিডিএফটা তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, চিন্তা নেই। বুঝেছো কি? এবার বুঝেছো কিনা বলো, যে বললে বুঝতে পারলে না। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ব্যাস। তাহলে এই যে টাইপটা যে রুটের মধ্যে থাকলে আমরা কি করে করব? মোটামুটি আমরা কয়েকটা জিনিস করলাম। কটা অঙ্ক করলাম? 14টা। দেখো 14টার মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো, এইটুকুনি জায়গার মধ্যে। ঠিক আছে, এরকম ভাবে প্রতিদিন 2 ঘন্টা করে মোটামুটি ক্লাস হয়, তারপরে ডাউট সেশন হয় একবারে প্রতিদিন 2 ঘন্টা ক্লাসের পরে যার যা অসুবিধা সেগুলো দেখে নেওয়া হয়। ধরো তুমি বাড়িতে কিছু অঙ্ক করেছো, সেটা বেঁধে গেছে, বাদতেই পারে, বাড়িতে তুমি অঙ্ক করতেই পারো, সেই অঙ্কগুলোকে প্রতিদিন সলভ করে দেওয়া হবে, কোনো চিন্তা নেই আমাদের পেড ভার্সনগুলোতে। ঠিক আছে, চলো আজকে অঙ্ক তো কিছুটা দেখলাম, রিজনিংও কিছুটা দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রিজনিং আমি কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা একটুখানি তোমাদের পড়িয়ে দিই। হ্যাঁ একটুখানি জাস্ট পড়াবো। দেখো কোডিং ডিকোডিং এই যে চ্যাপ্টারটা যে কোনো পরীক্ষায় এটাও আসে, যে কোনো পরীক্ষায় তুমি যাবা কোডিং ডিকোডিং এর একটা করে কোশ্চেন মিনিমাম পাওয়া যাবে, শিওর। সেগুলো কত মার্কস দেয়? কোনগুলো? ওই কোডিং ডিকোডিং অঙ্কগুলো 1 নাম্বার করে থাকে, যেমন পরীক্ষা সেরকম থাকে। কিছু পরীক্ষায় 2-3টে কোশ্চেনও পাওয়া যেতে পারে, কিছু পরীক্ষায় একটা কোশ্চেনও পাওয়া যেতে পারে, ঠিক নেই।
আচ্ছা, তাহলে আমাদের এইখানে দেখো কোডিং ডিকোডিং বলার সময় আমি এমনি পড়াই, ভালো করে বোঝো। কোডিং ডিকোডিং পড়ার সময় সবার ফার্স্ট আমাদের কি মুখস্থ করতে হবে বলো তো? আমাদের মুখস্থ করতে হবে হচ্ছে পজিশন নাম্বার। ঠিক আছে, কার পজিশন নাম্বার আমরা জানি। এবার একটু মিউট করে দাও, 5 মিনিট মিউট করো, 5 মিনিটে কিছু জিনিস শেখাতে পারি কিনা দেখি। আচ্ছা দেখো, সবাইকে বলছি মিউট করো, একটুখানি মিউট করো। আমি যখন জিজ্ঞাসা করবো তখন মিউট খুলে বলবা। দেখো পজিশন নাম্বার কি? পজিশন নাম্বার হচ্ছে আমরা জানি লেটার কটা আছে। ওই দেখো, যাকে বলি মিউট করতে মিউট করছে না। আচ্ছা দেখো, তাহলে কি হয়ে গেল বলো? আমরা হচ্ছে পজিশন নাম্বার পড়ছিলাম, তাই তো? তাহলে পজিশন নাম্বারের ক্ষেত্রে দেখো আমরা জানি লেটার কটা আছে, 1 থেকে 26 পর্যন্ত লেটার আছে তো, 26টা লেটার আছে। এবার আমরা জানি এ মানে কত, প্রথম লেটার মানে 1, বি মানে কত, দ্বিতীয় লেটার মানে 2, সি মানে কত 3, ডি মানে 4, ই মানে 5। এবার না প্রথম 5-7টা তো মনেই থাকবে, আবার আমরা জানি জেড মানে কত 26, এটা তো মনেই থাকে। এবার মাঝখানের গুলো আমরা ভুলে যাই, তাই না? তাহলে মাঝখানের জন্য একটা ট্রিক্স এরকম ভাবে মনে রাখো, ইজোটি মনে থাকবে তো, EJOTY, ইজোটি মনে রাখো। এটা মনে রাখলে কি হবে বলো তো? ই মানে 5, এটা মানে 10, এটা মানে 15, এটা মানে 20, এটা মানে 25। এবার এটা যদি তুমি মনে রাখো তাহলে ই এর পরবর্তীতে কি আছে? নিশ্চয়ই এফ আছে, এফ মানে 6। তারপরে কি আছে? জি আছে, জি মানে 7। তারপরে হচ্ছে এইচ মানে হচ্ছে 8। আই কে কিভাবে লেখা হয় বলো তো? এগুলো জাস্ট বোঝার জন্য, এরকম ভাবে আই লেখে না, তাহলে আই এর মানটা তুমি 9 ধরতে পারবা। এরপরে আবার দেখো জে চলে আসলো কত? 10। এই দেখো জে চলে আসলো 10। একই রকম ভাবে ও মানে 15, ও এর পরবর্তীতে কি হয়? পি মানে 16। এইভাবে তুমি পুরো ব্যাপারটাকে মাথার মধ্যে সাজিয়ে রাখতে পারবে। কি বললাম বুঝতে পারলে? এটা প্রথম পাঁচের গুণিতক আর কি সব। একদম 5-এর গুণিতকে আছে, ওই জন্য আমি সেটাকে সুন্দর করে বলে দিলাম। তাহলে এই জিনিসটা সবার প্রথম আমাদের মনে রাখতে হবে। তাহলে এই জিনিসটা যদি মনে রাখি, তারপরে আমাদের কি মনে রাখতে হবে বলো? অপোজিট লেটার। কি মনে রাখতে হবে? অপোজিট লেটার। ঠিক আছে, অপোজিট লেটার আমাদের মনে রাখতে হবে। দেখো অপোজিট লেটারের জন্য আমি এখনই কতগুলো ওয়ার্ড লিখে দিচ্ছি, সবার মনে থাকবে, এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। অনেকে কি করে, অনেকে এরকম বুদ্ধি দেবে যে তুমি পরীক্ষায় যাও, গিয়ে তাড়াতাড়ি এরকম লেখো ABCD, এই করতে এম, আবার এন, এরকম ভাবে করতে উল্টো করে চলে আসে জেড অব্দি, এরকম লেখো বসে। তো আমি বলবো এই সমস্ত লেখা কোনো দরকার নেই, সব পুরনো সেই মান্দাতার আমলের জিনিসপত্র, এইসব করতে যাবা না। এসব করতে গেলে জীবন অন্ধকার। কেন? হয়তো তুমি খাতার মধ্যে লিখে ফেললে বা পেজের মধ্যে লিখে ফেললে, সব করলে, কিন্তু তোমার মাথার মধ্যে তো সাজানো থাকছে না ব্যাপারটা, কার অপোজিট কোনটা। যখন একটা কোশ্চেন দেখছো তখন কিন্তু তোমার এই দিকে আবার তাকাতে হচ্ছে, কোনটার অপোজিট কোনটা আছে দেখি তো। আর সেটা না করে যদি তোমার মাথার মধ্যে থাকে, তাহলে কোশ্চেন দেখেই তুমি চিনতে পারবে আদৌ অপোজিট দিয়ে অঙ্কটা দিয়েছে না দেয়নি। তার জন্য আমি কি বলছি দেখো, এদিক তাকাও। এ থেকে এর উল্টো জেড হয়, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? বি এর অপোজিট কি হয় বলো? বি এর অপোজিট হয় হচ্ছে ওয়াই। বি এর অপোজিট হয় ওয়াই। তুমি কি মনে রাখো? একটা ওয়ার্ড মনে রাখো, BOY, বয় মনে রাখো, তাহলে বি এর অপোজিট ওয়াই হয়ে গেল। সি এর অপোজিট হয় হচ্ছে এক্স, তুমি মনে রাখো ক্র্যাক্সি আর AX, ক্র্যাক্স মনে রাখো। ডি এর অপোজিট হয় হচ্ছে ডাব্লিউ, ডিও সেন্ট আছে না একটা, ডিও বলে বডি স্প্রে না সেন্ট কি যেন একটা আছে, তাহলে ডিও মনে রাখো, ঠিক আছে? ই এর অপোজিট হয় হচ্ছে ভি, তুমি মনে রাখো ইভেন, EVEN, ইভেন মনে রাখো, ঠিক আছে? তারপরে এফ এর অপোজিট হয় হচ্ছে ইউ, তুমি মনে রাখো ফুল, FULL, ফুল মনে রাখো, ঠিক আছে? জি এর অপোজিট হয় হচ্ছে টি, তাহলে তুমি মনে রাখো GT রোড মনে রাখো, জি এর অপোজিট টি। তাহলে দেখো জি এর অপোজিট যেমন টি এর অপোজিটও কিন্তু জি, ই এর অপোজিট ভি এর অপোজিট ইউ, এটা কিন্তু মাথায় রাখো। তাহলে এইচ এর অপোজিট হয় কি? এইচ এর অপোজিট হয় হচ্ছে এস, তুমি মনে রাখো হাই স্কুল মনে রাখতে পারবে না? হাই স্কুল মনে রাখো। তাহলে এইচ হয়ে গেল। আই এর অপোজিট কি? আর হয়, তুমি মনে রাখো ইন্ডিয়ান রেলওয়ে হয়ে গেল। তাহলে জে এর অপোজিট হয় হচ্ছে কিউ, তুমি মনে রাখো জঙ্গল কুইন। জে এর অপোজিট তুমি মনে রাখো জঙ্গল কুইন, ঠিক আছে? আচ্ছা, কে এর অপোজিট হয় পি, তুমি মনে রাখো একটা পিকে সিনেমা বেরিয়েছিল না, মনে রাখতে পারো, বা কানপুর মনে রাখতে পারো, যা খুশি হয়। কে এর অপোজিট হয় পি। এল এর অপোজিট হয় কি? ও, তুমি মনে রাখো লাভ, LOV, লাভ মনে রাখো, ঠিক আছে?
এম এর অপোজিট হয় কি এন, তুমি মনে রাখো ম্যান ফর মানুষ, এম এর অপোজিট দেখো সব কটা লেটার চলে এসছে, 26টা লেটার তুমি মুখস্থ হয়ে গেল। দেখো বুঝতে পারলে কি বললাম, 26টা জিনিস তোমার মুখস্থ হয়ে গেছে। এই সমস্ত প্যাটার্নে যেও না, আমি বারবার বলছি, তাহলে আলটিমেট কি হয়ে যাবে দেখো তোমার পুরোটা মাথার মধ্যে চলে এসছে কিনা বলো। এইবার একটা অঙ্ক দেখলেই তুমি চিনতে পারবা যে কিভাবে আমরা করবো, ঝপ করে আমার মাথায় চলে আসবে। এবার দেখো এই চ্যাপ্টারটার মধ্যে আমি পেজ উল্টালাম, এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের কত কিছু জিনিস শিখতে হবে বলো তো, অনেক কটা টপিক আছে। আমি টপিকগুলোর জাস্ট নাম আজকে বলছি। দেখো লেটার কোডিং আছে, লেটার কোডিং আছে। সেকেন্ড আমাদের শিখতে হবে হচ্ছে নাম্বার কোডিং, নাম্বার কোডিং। থার্ড আমাদের শিখতে হবে হচ্ছে মিক্সড কোডিং। ফোর্থ আমাদের শিখতে হবে হচ্ছে মিক্সড নাম্বার কোডিং, মিক্সড নাম্বার কোডিং। তারপরে আমাদের শিখতে হবে হচ্ছে ডিকোডিং, ডিকোডিং। তারপরে আমাদের শিখতে হবে হচ্ছে সিম্বল কোডিং, ঠিক আছে, সিম্বল কোডিং। এতগুলো টপিক আমাদের শিখতে হবে এবং সবকটা টপিক আমাদের ভার্সনগুলোতে একদম ধরে ধরে হয়, এর বাইরে আর কোনো টপিক থাকবে না তোমার। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, তাহলে এবার আমি কয়েকটা জাস্ট আজকে ডেমোর মধ্যে কয়েকটা কোশ্চেন অ্যান্সার করে দেখি, যে পারবা বলো দেখি কোশ্চেন অ্যান্সার আমাদের কি করে হবে। কোশ্চেন অ্যান্সার কিন্তু কোনো পেইড ব্যাচে প্রথমে হয় না, আমি আবার বলছি, আগে পুরো চ্যাপ্টারটা রেডি হয়, তারপরে পুরো শিখে গেলে তারপরে কোশ্চেন অ্যান্সার হয়, যাতে তুমি পারো। তাহলে আমাদের কি হয়ে গেল বলো, ধরো একটা, আমি আর পুরো কোশ্চেনটা লিখছি না, বলেছে এরকম ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজে ROMAN এটাকে কি দ্বারা প্রকাশ করা আছে, এটাকে IFDAE এটা দ্বারা প্রকাশ করা আছে, এটা দ্বারা প্রকাশিত আছে, ঠিক আছে, এটা দ্বারা প্রকাশিত হয়। আর একটা জিনিসও বলে দিয়েছে আমাদের কি, তাহলে তাই যদি হয়, আর একটা জিনিস বলেনি, তাহলে তাই যদি হয় তবে ওয়াটার, WATER এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে, যারা পারছো বলো দেখি, এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে। বুঝতে পারলে? অপশনগুলো আমি লিখে দিচ্ছি, অপশনের মধ্যে আছে এরকম EIABE, অপশন নাম্বার বিতে আছে হচ্ছে EABEI, অপশন নাম্বার সিতে আছে IFAEBI, অপশন নাম্বার ডিতে আছে AEBEI। বলো কি হবে, বলো। তাহলে আমি কি বললাম, যে কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজে কিরকম আছে, ROMAN, এই রোমানকে প্রকাশ করা আছে কি দিয়ে, IFDAE এটা দ্বারা প্রকাশ করা আছে। বুঝতে পারলে? এটা দ্বারা প্রকাশ করা আছে। স্যার ABEI অপশন নাম্বার কত বলো? অপশন বি স্যার, অপশন ডি। অপশন ডি বলছো, অপশন ডি বলছো, কিভাবে বলতে পারবা কেউ, কিভাবে বলছো এটা, কারণটা বলতে পারবা? কি হিসাবে বললে আমি সেটা জিজ্ঞাসা করছি, হবে না? আর কেউ বুঝিয়ে দিন তো। হ্যাঁ, আমি বুঝে তো দেবই, সে নিয়ে চাপ নেই। এটা ছাড়া আর অন্য কেউ কিছু বলছো? স্যার আর এর মানে এখানে 18 আর আই এখানে হচ্ছে 9, হ্যাঁ, এখানে W23 আর ইচ্ছার এখানে হচ্ছে আপনার 5 এর ভিতরে বলছি স্যার। এটা 13, এটা কত, ডি মানে 4, এটা মানে 1 1, এন মানে 14 হয়, এটা মানে 5 হয়। তাহলে সেই হিসাব করে যদি বলো, তাহলে এই আর এর জায়গায় আই এসছে কি করে, এই দুটো যোগ করা আছে না, 8 আর 1 9, যোগ করলে এই যে 9 আসছে, 5 আর 1 6, যোগ করলে 6 আসছে, 3 আর 1 4, এই যে 4, একটা 1 আছে, 4 আর 1 5, এই যে 5 এসছে। প্যাটার্নটা বুঝতে পেরেছো? এখানে প্যাটার্ন ফলো করতে হবে। তাহলে প্যাটার্ন যদি এখানে তুমি ফলো করে ফেলো, এইবার এইখান থেকে কাকে প্রকাশ করতে বলেছে আমাদের, ওয়াটার, ওয়াটার। দেখেছো না, ভাগ করলে তো সবকটা আসবে না, দেখো একটা হতে পারে, বাকিগুলো তো আসছে না। তাহলে ডাব্লিউ মানে কত, 23, এগুলো সব আমি মুখস্থ করি নেবো, চিন্তা নেই। এ মানে কত 1, টি মানে কত 20, ই মানে কত 5, এটা মানে কত 18। তাহলে তাই যদি হয়, এখান থেকে আমাদের কি হয়ে যাবে বলো, এখান থেকে হয়ে যাবে EABEI হয়ে যাবে, কারণ 2 আর 3 5, এই যে 5, 1 2 5, আই মানে হচ্ছে 9। আমি তো স্যার এটাই বললাম স্যার, বি উত্তর। ও তুমি বি বলেছো, আমি সরি, আমি তাহলে ডি শুনেছিলাম। আমি তো বি বলেছিলাম স্যার। ও ঠিক আছে, ঠিক আছে, ডি বলে একদম ঠিক আছে।
ও মানে দুটো দুটো করে যোগ করতে হবে। একদম এই ডিজিট দুটোকে যোগ করা আছে এখানে, বুঝতে পারলে কি বললাম? এই তাহলে আলটিমেট কি হলো ব্যাপারটা বলো দেখি। আলটিমেট হচ্ছে যে আমাদের এই জিনিসটা হলো যে আরেকটা অঙ্ক করি, চলো আজকে আরেকটা কোশ্চেন করি, তারপরে আমরা আলোচনা করছি। মিউট করে একটুখানি। এটা কি অপশন ওয়াইজ এভাবে ক্যালকুলেশন করতে করতে যেতে হবে যে কত আসছে এইভাবে? না না না, কোনো অপশন ওয়াইজ দেখতে হবে না। তুমি যখন চ্যাপ্টারটা শিখে যাচ্ছ, দেখো এখন তো আমি কিছু করালাম না, এইগুলো যখন তুমি শিখে যাবা তখন তুমি একটা অঙ্ক দেখে চিনতে পারবা যে এই অঙ্কটা কিভাবে হবে। বুঝতে পেরেছো কি বললাম? কোনো এখানে অপশন টেস্টের গল্প নেই, এই চ্যাপ্টারে অপশন টেস্ট করে না কেউ, বুঝতে পেরেছো? এখানে যেমন এটা যোগ করলে ওয়াটারটা যোগ করলে পরে হচ্ছে 67 আসছে, আচ্ছা। ওটাকে যোগ করলে সেরকম কি স্যার এটা হতে পারে, ওরকম কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি বলতে চাচ্ছো এইগুলো সব যোগ করলে একটা আছে, তাহলে এইগুলো সব যোগ করে করে দেখতে হবে না। 98% ক্ষেত্রে তোমার ওই কন্ডিশন এই চ্যাপ্টারের জন্য খাটে না। 2% ক্ষেত্রে খাটলেও খাটতে পারে, এই চ্যাপ্টারে ম্যাক্সিমামই এই টাইপের কিছু না কিছু খাটে। তো সেইগুলো অঙ্ক দেখতে দেখতে আমরা চিনবো। আমরা যখন একটা চ্যাপ্টার করবো তারপরে বারবার প্র্যাকটিস সেট করবো, তখন আমরা চিনতে পারবো সব অঙ্কগুলো। বুঝতে পেরেছো কি বললাম? উপরে পজিশন তো ভয় ডিফারেন্স হচ্ছে দেখুন। হ্যাঁ তাও বলতে পারো, মোট কথা প্যাটার্ন চিনতে হবে। আচ্ছা পরের অঙ্কটা আরেকটা দিই। কোনো একটা কোড ল্যাঙ্গুয়েজে সানডে, মিউট করো না একটু। সানডেকে লেখা রয়েছে কি দ্বারা? CAHCAD। তাহলে এই কোড ল্যাঙ্গুয়েজে ওয়াজির WAZEER এটাকে কি দ্বারা লেখা হবে বলো দেখি। সবাই রেসপন্স করো, দু একজন রেসপন্স করলে হবে না, বাকিরা কোথায় গেল? রেসপন্স করো সবাই। শব্দ আছে 19 অপশন? অপশন দেবো, চলো অপশন দিয়ে দিচ্ছি, হ্যাঁ অপশন দিয়ে দিচ্ছি। DAAGEE 23 16 থেকে 13 থেকে 3 20 আসছে 3 হয়। ডি। আচ্ছা প্রথম কথা হচ্ছে আগে তুমি দেখো যে অপোজিট মিলছে কিনা। অপোজিট লেটার এখানে মিলছে না, অপোজিট নেই কিছু। তাহলে আমরা কি দেখবো? কোনটা? অপশন সি। কিভাবে হচ্ছে কারণটা বলো, কারণ জিজ্ঞাসা করছে বলো, কারণটাই তো মেইন, সেটা বোঝাতে হবে তো। দেখো এস মানে কি 19 তাই না, ইউ মানে 21, এন মানে কত 14, ডি মানে কত 4 1, আর ওয়াই মানে কত বলো? ওয়াই মানে হচ্ছে 25, ঠিক আছে। এইখান থেকে সি মানে 3 1 8 3 1 4 হয়ে গেল। এইবার দেখো বিষয় হচ্ছে এইটার থেকে এইখানে যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এইটার থেকে এটা যদি মাইনাস করি কত হয়? 8, সেই 8টা এখানে আছে। 4-এর থেকে 1 মাইনাস করলে 3, সেটা এখানে আছে। 2-এর থেকে 1 মাইনাস করলে 1, সেটা এখানে আছে। এইভাবে এরকম আছে, বুঝেছো? তাহলে সেই হিসাব করলে এটা এই হবে, এটা এই যাবে। তাহলে এইখান থেকে ডাব্লু মানে কত হয় বলো? ডাব্লু মানে 23, তাহলে 3-এর থেকে 2 গেলে কত? 1 এ, তাহলে এটা এখানে এ বসবে। জেড মানে কত? 26, এটা করলে কত হয় বলো? 4, তাহলে ডি ডবল এ কোথায় আছে? অপশনে এই দেখো, অপশন নাম্বার এ তে আছে। আরেকবার একটু বলুন। আরেকবার বলবো? এই দেখো প্রথমে পজিশন নাম্বারগুলো লিখলাম, লিখে কি করছি এইটার থেকে এই যে 9 আর 1 মাইনাস করলে 8, সেই 8টা এখানে আছে, এই কোনাকুনি আছে। 4-এর থেকে 1 মাইনাস করলে 3, সেটা এই কোনাকুনি আছে। 2-এর থেকে 1 মাইনাস করলে 1, সেটা এইখানে আছে। একই রকম এটা। তাহলে এটা যে প্যাটার্নে হলো, এর ক্যালকুলেশন একবার করতে হবে আর একবার একদম তোমাকে প্রশ্ন এটাই বলবে যদি এইটাকে এইটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে বলে 4টা অপশন দেবে। ও এটাই উল্টো দিক থেকে আসতে হবে, রিভার্স। সবগুলো মাইনাস করে করতে হবে না? না সব মাইনাস না, আমি তো জাস্ট একটা জিনিস দেখালাম তোমাকে আমি। এইবার তুমি যখন, আমি তোমাকে কি বললাম? আমি বললাম যে এই যে ধরনের যে তোমার ইয়েগুলো আছে, এগুলো যখন তুমি শিখে যাবে সব, তাহলে একটা কোশ্চেন দেখে তুমি চিনে ফেলতে পারো যে এটা কোন পদ্ধতিতে করা যেতে পারে। বুঝতে পারলে কি বললাম? ওই চেনাটার জন্যই তো এটা আমাকে পড়তে হবে। এতগুলো জিনিস এই চ্যাপ্টারের মধ্যে থাকছে, আমি তো জাস্ট দুটো এক্সাম্পল তুলে নিয়েছি, আর কিছুই না। বুঝতে পারলে কি বললাম? এই হচ্ছে আমাদের বিষয়।
আচ্ছা স্যার ইয়েটা তাহলে এখানে জি হলো কেন, ডি ডবল এর পরে জি? কোনটা গো, কোন জায়গাটা আরেকবার বল, আমি বলে দিচ্ছি। এই যে ডাব্লিউ এ জেড, এটা তো ডি ডবল এ করলাম। হ্যাঁ হলো, তারপরে ডবল ইটাতে স্যার চেঞ্জ হলো যেটা কি আরে করে? বিপরীত, যেটা আরে বিপরীত হলো। এটা তো 5 মানে এখানে 5ই বসবে, মানে ই বসবে, এই ইটা এখানে ই বসবে, 5 এর সঙ্গে কারোতে বিয়োগ করা নেই। আর মানে কত বলো তো, আর মানে 18 না, 18 মানে কি 7 হবে, মাইনাস করলে 7 মানে কি এখানে 7 বসবে, 7 মানে হচ্ছে জি, জি এর পজিশন নাম্বার 7, তাহলে তো এই তো আসছো ডি ডবল এর জি ডবল ই। জি স্যার, তাহলে এখানে ই এর সঙ্গে জিটা আসছে কি করে? কোন এর সঙ্গে এইটা? হ্যাঁ স্যার, এই জিটা। আবার বলছি ভালো করে দেখো, এইখানে কত ছিল, 4 ছিল তো, 4 এর সঙ্গে কারোর তো বিয়োগ করার ছিল না, তাহলে 4টা এখানে সরাসরি বসে গেছিল না। 18 নম্বর এখান থেকে হবে। হ্যাঁ এটা এই জন্য তো আমি দাগ দিয়ে বোঝালাম তোমাকে। দেখো 1 থেকে 8 গেলে, 8 থেকে 1 গেলে কত, 7, সেই 7টার জন্য এখানে জি আসলো। আর এটার করেসপন্ডিং ভ্যালু এখানে যাবে, এটার করেসপন্ডিং ভ্যালু এখানে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? তো এই হচ্ছে বিষয়। এই বুঝেছো, যে বললে বুঝতে পারছো না, বুঝেছো কিনা বলো এখনো? কোথায় গেল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারলে কি? এগুলো একটু অসুবিধা লাগছে স্যার। হ্যাঁ, অসুবিধা তো লাগবেই। আমি তো দুটো এক্সাম্পল তুলে নিলাম। সিঙ্গেল সংখ্যা ওটাই বলবে, হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল সংখ্যা থাকলে ওটাই বলবে। সিঙ্গেল সংখ্যা থাকলে ওটাই বসছে, আর ডবল সংখ্যা থাকলে সেটাকে বিয়োগ করে বসাতে হচ্ছে। যেটা সিঙ্গেল থাকবে তার সঙ্গে তো পাশে আর কাউকে বিয়োগ করার নেই, সেই কারণে ওটা বসে যাচ্ছে। ঠিক আছে, তো এটা তো আমি জাস্ট দুটো এক্সাম্পল তুলে নিলাম। এরকম যখন তুমি একদম পর এটা আমি প্রথমটা বললাম, তারপরে এক একটা টপিক ধরে ধরে তার আন্ডারে জিনিস শিখবো, এই টপিক ধরে ধরে তার আন্ডারে জিনিস শিখবো, তারপরে তোমার এইগুলো ইজি হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি স্যার 8টা লেটার থাকে 8টা না? কি থাকবে? 8টা থাকলে তখন অন্য প্যাটার্ন হবে। এরকম হতে পারে, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এখানেও আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা হতে পারে। এইরকম এই প্যাটার্নে গেল, এই প্যাটার্নে গেল, এই প্যাটার্নে গেল, বা হতে পারে এইরকম এই প্যাটার্নে গেল, অনেক রকম প্যাটার্ন হতে পারে। সেই প্যাটার্নগুলো শিখতে গেলেই তো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো কি বললাম? এই যে কোনো রকম প্যাটার্নে যেতে পারে, কিন্তু প্যাটার্নটা শিখতে গেলেই তো তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এগুলো করতে হবে। বুঝতে পারলে? এই তাহলে আজকে আমরা কি শিখলাম বলো তো, কি দেখালাম? সেটা হচ্ছে যে অঙ্কের সিম্পলিফিকেশনের খুব টুকরো একটা জিনিস করলাম, এবং এই যে কোডিং ডিকোডিংয়েরও টুকরো একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করলাম যে এই ধরনের জিনিসগুলো হয়, এবং আমাদের এইখানে কিভাবে পড়ানো হয় সেটা তোমরা একটুখানি জানতে পারলে। ঠিক আছে, এবার আমি ব্যাচগুলো সম্বন্ধে বলি একটুখানি, সবাই একটুখানি মন দিয়ে শোনো যারা এই ব্যাচের জন্য সব ডেমো ক্লাসে জয়েন হয়েছো। সেটা হচ্ছে যে আমাদের দুটো ব্যাচই রয়েছে। প্রথম এই ব্যাচটা হচ্ছে ম্যাথামেটিক্স ফাউন্ডেশন 3.0, ম্যাথামেটিক্স ফাউন্ডেশন 3.0 ব্যাচটা আজকে থেকেই শুরু হচ্ছে। এখন এই যে 8:30 থেকে আজকে শুরু হবে ক্লাসটা। শুরু হতে হতে তোমাদের সঙ্গে কথা বলে শুরু হতে হতে হয়তো 15 মিনিট লেট হবে। তো এটার মান্থলি ফিজ আছে হচ্ছে, এখানে কি বার ক্লাস হবে, এখানে হচ্ছে ক্লাস হবে হচ্ছে, একটুখানি মিউট করো না, একটুখানি যে মিউট খুলে রেখেছো মিউট করো না, ইকো হচ্ছে। হ্যাঁ আমি বলে নিই একটুখানি। এটার ক্ষেত্রে আমাদের প্রত্যেক সোমবার আর হচ্ছে শনিবার, প্রত্যেক সোমবার আর শনিবার 8:30 রাত 8:30 PM থেকে 10:30 PM পর্যন্ত 2 ঘন্টা করে ক্লাস হবে। কোনো কোনো ক্ষেত্রে যার ডাউট বেশি থাকবে সেদিন আরও বেশি ক্লাস হবে, কোনো সমস্যার কিছু নেই। এই 2 দিন করে ক্লাস হবে, এবং এক্সট্রা যে কোনো দিন রাতে এরকম টাইম থেকে এক্সট্রা করে ডাউট ক্লিয়ারিং সেশন দেওয়া হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এই ব্যাচের মধ্যে তোমরা কি শিখবে? এই ব্যাচের মধ্যে টোটাল ম্যাথ এবং রিজনিং একদম প্রিলি থেকে মেইনস, মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত 100% তোমাদের ক্লিয়ার হবে। ব্যাচের ডিউরেশন কতদিন থাকবে? 8 মান্থস। ঠিক আছে, ব্যাচের ডিউরেশন থাকছে কি 8 মান্থস ডিউরেশন থাকছে। বুঝতে পারলে কি বললাম? এই তাহলে ব্যাচের ডিউরেশন 8 মান্থস। মান্থলি করে যারা মান্থলি নিতে চাইছো তাদের জন্য আমাদের কত করে রয়েছে? 249 রয়েছে। আর যারা চাইছো যে আমরা ফুল কোর্সে একবারে নেবো এইটা, তাদের জন্য কি রয়েছে? 1299 টাকা রয়েছে। এর ওপরেও তোমাদের ডিসকাউন্ট পাওয়া যাবে। ঠিক আছে, ওয়ান টাইমে যারা নিচ্ছ। ওকে, ব্যাচটা কিভাবে পারচেস করতে হবে? তোমরা আমাদের অ্যাপ ইনস্টল করে নিতে পারো, ওই গ্রুপে লিঙ্ক অটোমেটিক্যালি প্রোভাইড করা আছে বা দিয়েও দেওয়া হবে, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করো সুকান্ত স্যার ক্লাসে, সেখান থেকে বেরিয়ে যাবে। এইরকম দেখো একটা ইন্টারফেস হবে। এইখানে নিচে এখানে স্টোর বলে অপশান আছে, এখানে যাবে, এখানে গিয়ে এই ব্যাচটা শো করবে, বা অনেকের ফোনের ওপরেও শো করতে পারে। এই ব্যাচটায় ঢুকবে, এখানে ঢুকে
তোমরা ওয়ান টাইমও পেমেন্ট করতে পারো, আবার তুমি মান্থলি সিস্টেমে গেলেও পে ইন ইনস্টলমেন্ট বলে অপশন আছে, সেখান থেকে তুমি করে নিতে পারো। ঠিক আছে, দেখো এই যে নাম্বারটা আমি বলে দিচ্ছি যে তোমাদের হচ্ছে 7431094840, এই নাম্বারে তোমরা কি করে নাও, তোমরা কল করে নিয়ে এই পেইড ব্যাচে জয়েন করে যাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই ব্যাচটার সম্বন্ধে বললাম, এই ব্যাচ সম্বন্ধে কারো জিজ্ঞাসা থাকলে বলো, তারপর আমি পরের ব্যাচটার সম্বন্ধে বলছি। এটা আজকে থেকেই ক্লাস শুরু হচ্ছে, আজকে ফার্স্ট ক্লাস হবে 8:30টার সময়, এই ক্লাসটার পরবর্তীতে এই জিনিসটা শুরু হবে। ওকে, দেখো এর সম্বন্ধে কোনো সমস্যা মানে আর কিছু জানার থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছিলাম আমরা তো জয়েন হয়েছি, হ্যাঁ আমরা মান্থলি টাকাটা কাটাবো সেভাবে চলবে, আপনাকে তাহলে কি আর নতুন ভাবে জয়েন হতে হবে? তোমরা কোন ব্যাচে জয়েন ছিলে? আগের ব্যাচে জয়েন ছিলে? না না, এই তো আমরা নিউ ব্যাচ জয়েন হয়েছি, আপনার সঙ্গে যেটা ফার্স্ট ক্লাস করছিলাম আমরা। আচ্ছা তোমরা কি পেইড ব্যাচে জয়েন হয়ে গেছো? না স্যার, আমি স্যার আপনার এই আজকে প্রথম, তা আমি কি স্যার আজকে তো জয়েন হয়ে গেছি, তা আমাকে জয়েন হতে হবে স্যার, না কি বলছেন? না, ওটা তো তুমি ফ্রি ক্লাসে জয়েন হলে, ঠিক আছে, ওটা তো তুমি ফ্রি ক্লাসে জয়েন হলে। এবার অ্যাপটা ইনস্টল করো, অ্যাপটা ইনস্টল করে এই নাম্বারে ফোন করে নাও এখনই, নিয়ে তুমি এইখান থেকে পেমেন্ট করে 249 পেমেন্ট করলে তুমি পেইড ব্যাচে জয়েন হয়ে যেতে পারছো। পেইড ব্যাচের ক্ষেত্রে একদম ধরে ধরে আজকে থেকে যেরকম ক্লাস শুরু হচ্ছে, আজকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা শুরু হবে, একদম ওইভাবে তোমরা ক্লাসগুলো করতে পারছো। আচ্ছা বলছিলাম স্যার, আমরা তো জানি স্যার ম্যাথ আর রিজনিং করাবেন একদম। তো স্যার আমাদের সামনে আছে কেপি এক্সাম, একদম। তো স্যার কেপি এক্সামের জন্য স্যার কিছু জিকে দিবেন না, জিকে নোট দিবেন না কিছু আপনারা? আচ্ছা তোমরা পেইড ব্যাচে জয়েন হয়ে যাও। জিকে নোট কেপি এক্সামের জন্য যেহেতু 10 দিন আছে, ওটা তো 21 তারিখে পরীক্ষা, তো তার জন্য কিছু জিকে আমি ওয়েস্ট বেঙ্গলের কিছু জিকে, ওয়েস্ট বেঙ্গল ভূগোলের কিছু জিকে আমি প্রোভাইড করে দেবো তোমাদের পেইড ব্যাচের গ্রুপটাতে। ঠিক আছে, সেটার জন্য কিচ্ছু লাগবে না, সেটা ফ্রি অফ কস্টই আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো। স্যার ম্যাথস আর রিজনিং ছাড়া কি আর কোনো কিছু পড়ানোটা কি হবে? একদম, দেখো এই ব্যাচে কবে, আজকের কথা বলছো তুমি? না না স্যার, এখন তো ম্যাথস আচ্ছা আচ্ছা, পড়ানো হচ্ছে, একদম এরপরে তো কি একদম তো আমি দুটো ব্যাচে আমি তাহলে দুটো ব্যাচের কথা বলে নিই। এইটা দেখো লেখা রয়েছে ম্যাথ এবং রিজনিং, এই ব্যাচের কথা বললাম। আরেকটাও দেখো ব্যাচ শো করবে ওখানে, যে এই যে টার্গেট 6.0 বলে অনলাইন ব্যাচ, টার্গেট 6.0 অনলাইন ব্যাচ। এটা মান্থলি রয়েছে 500 টাকা করে, 499 টাকা, এবং এটার যদি ফুল টাইম পেমেন্ট করো তোমরা 3999 পাচ্ছ। এটা 12 মাসের কোর্স, ঠিক আছে, 12 মান্থসের এটা কোর্স। একবারে পেমেন্ট করলে তোমরা এর থেকেও ডিসকাউন্ট তোমরা পাচ্ছ, ঠিক আছে, অথবা মান্থলি সিস্টেমে গেলে এভাবে তোমরা পেমেন্ট করতে পারো। এখানে ক্লাস থাকছে কি কি বার? হ্যাঁ অবশ্যই কথা বলা যাবে, দাঁড়াও আমি পুরোটা বলে নি, কেউ লেফট হয়েও না। হ্যাঁ আমি পুরোটা বলে নি, তারপরে তুমি এখনো বলো বা বলো। আর এই নাম্বারটাকে নোট ডাউন করে নাও, এই নাম্বারটা এই যে 7431094840, যত রকম ব্যাচ সংক্রান্ত কোয়ারিজ আছে এইটা শেষ হলেই সঙ্গে সঙ্গে তোমরা ফোন করে নাও, নিয়ে নতুন এই পেইড ব্যাচে, যেহেতু আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে, আমি 15 মিনিট লেট করে দরকার হলে শুরু করছি, যারা যারা জয়েন হয়ে যাও। আচ্ছা ডেমো ক্লাস হবে? ডেমো ক্লাস তোমাদের মাঝে মধ্যে ডেমো ক্লাস দেওয়া হয়, সম্ভবত আমি জানি না সিস্টেমে কি সেট করে রেখেছে। দুটো ডেমো ক্লাস হলো, সম্ভবত আজকেই ডেমো ক্লাস তোমাদের লাস্ট হচ্ছে, ঠিক আছে, সেটা তোমাদের গ্রুপে জানিয়ে দেবে, তোমরা এই নাম্বারে ফোন করে নিও। আচ্ছা তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ব্যাচটা দেখা যাচ্ছে টার্গেট 6.0, এটাতে তোমাদের ক্লাস থাকছে কি কি বার বলো তো? এটাতে তোমাদের ক্লাস থাকছে, আমি বলে দিচ্ছি যে টার্গেট 6.0, এই যে টার্গেট 6.0 অনলাইন ব্যাচ, এটাই ক্লাস থাকছে হচ্ছে শনিবার ক্লাস থাকছে, শনিবার এটাই ক্লাস থাকছে হচ্ছে দুপুর 12টা থেকে একদম থাকছে হচ্ছে বিকেল 5টা পর্যন্ত ক্লাস, পরপর 3টে। প্রথমে ম্যাথ আর রিজনিং আমি নিজে করাই, ম্যাথ রিজনিং সায়েন্স পরপর 3টে ক্লাস থাকছে। আর হচ্ছে বুধবার ক্লাস থাকছে সকাল 10টা থেকে ইংলিশ থাকে, এবং হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত, 10টা থেকে 12টা পর্যন্ত ইংলিশ, আর 12টা থেকে 2টো পর্যন্ত কি থাকে বলো? আর্টসের জিকে ক্লাস থাকে। এইভাবে চলবে। এইটার ডিউরেশন হচ্ছে কত মাস বলো? 12 মাস ডিউরেশন। ওয়ান টাইম কেউ পেমেন্ট করলে 3200 বা 3300-র মধ্যে, আমার কথা বলো যে ডিসকাউন্ট দিয়ে দিতে বলেছে স্যার, 3200-র মধ্যে নিয়ে নিতে বলেছে। যারা ফুল পেমেন্ট করতে চাইছো তাদের এর মধ্যেই হয়ে যাবে, আর যারা মান্থলি দিতে চাইছো তাদের হচ্ছে 499 মানে 500 করে তাদের পার মান্থ পেমেন্ট করতে হবে। কোনোটা আমাদের হাতে টাকা দেওয়ার দরকার নেই, অ্যাপ থেকে সরাসরি তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবার বলো কার কি সমস্যা? বলছি অফলাইন ব্যাচ হয়? একদম, আমাদের অফলাইন অনলাইন সব রকম ব্যাচ আছে। অফলাইন ব্যাচ আমাদের হয় কোথায়? নদিয়া ডিস্ট্রিক্টের পায়রাডাঙ্গাতে, ঠিক আছে,
কোনো কোয়ারি থাকলে অবশ্যই এই নাম্বারে তোমরা ফোন করে নাও, এই যে এই নাম্বারটা যেটা দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন করে নিলে তোমাদের সমস্ত সমস্যার স্যার বুধবারের এই টাইমিংটা যেটা আছে 10টা থেকে হ্যাঁ। 12টা এবং 12টা থেকে 2টো, এটা হ্যাঁ। কি চেঞ্জ করা যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু কথা বলে রাখি, যে কথাটা আমার বলা হলো না সেটা হচ্ছে যে এই ব্যাচে যেটা মেন থাকছে, মেন বিষয়গুলো থাকছে, তুমি এইটাতে ক্লাস করো, এইটাতে ক্লাস করো, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, পিডিএফ, ক্লাস নোটস, ঠিক আছে, সব 5 ইয়ারের জন্য তোমার কাছে সংরক্ষণ থাকবে। 5 ইয়ারের জন্য তোমার কাছে সংরক্ষণ থাকবে, মানে 12 মাসে ক্লাস শেষ হোক বা ওই ক্লাসটা যেটা ফাউন্ডেশন হচ্ছে 8 মাসে ক্লাস শেষ হবে, কিন্তু তোমার কাছে 5 বছরের জন্য ওটা থেকে যাবে, ওখান থেকে তোমাকে কেউ বার করবে না, ঠিক আছে। সমস্ত রেকর্ডিং তোমার এর মধ্যে থেকে যাবে। যদি কোনোদিন ক্লাস নাও করতে পারো সেক্ষেত্রেও তুমি রেকর্ডিং দেখে নিতে পারো। লাইভ ক্লাস যেদিন ধরো কোনো কারণে করতে পারলে না, সেই দিনের জন্য তুমি রেকর্ডিং দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ফিচার। হ্যাঁ, ক্লাস এরকম যেরকম গুগল মিটে হচ্ছে এরকমই হবে। এবং আমাদের ক্ষেত্রে এক একটা ব্যাচে বেশি ছেলে মেয়ে নেওয়া হয় না, কারণ সবার সঙ্গে ইন্টারাকশন হয়। ক্লাসের পরে সবার সঙ্গে কথোপকথন হবে, যে কারা ক্লাস করছো, কারা করছো না, কার কি সমস্যা, তোমার বাড়িতে যা সমস্যা সেগুলোকে দেখা হবে, সেগুলো সমস্তটা ক্লাসের মধ্যেই সলভ করে দেওয়া হয়। এমন না যে তুমি বাড়িতে অঙ্ক করছো বেঁধে যাচ্ছে আর কারোর বলার নেই, এরকম জিনিসটা হয় না। বুঝতে পারলে কি বললাম? এই এবার বলো। স্যার মক টেস্ট কি এর মধ্যে ইনক্লুড আছে, মক টেস্ট এর মধ্যে ইনক্লুড আছে। মক টেস্ট আমাদের প্রত্যেকটা এক একটা চ্যাপ্টার হলে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পাওয়া যাবে, তারপরে 2-3টে চ্যাপ্টার নিয়ে মক টেস্ট, তারপরে মান্থলি মক টেস্ট, ঠিক আছে। ব্যাচ শেষ হওয়ার পরে ফুল মক টেস্ট গুলো তোমাদের চলতেই থাকবে। 8 মাসের ব্যাচ শেষ হয়ে গেলেও ফুল মক টেস্ট তারপরে তোমরা ফ্রিতে পেতে থাকবে সব আমাদের। ওগুলো পরপর চলে, যার যেরকম ব্যাচে নেওয়া হয় ওরকম চলতে থাকে। তোমার 5 বছর ভ্যালিডিটি আছে, 5 বছর ধরেই পরপর তুমি মক টেস্ট পেতে থাকবা তোমাদের গ্রুপের মধ্যে, ঠিক আছে। স্যার একটা কথা বলছিলাম স্যার। বলো স্যার বলো। বলছি এই 3.0 ব্যাচ আর 6.0 ব্যাচের মধ্যে ডিফারেন্স কি? 3.0 ব্যাচটা এই যে ম্যাথমেটিক্স ফাউন্ডেশন 3.0 শুধুমাত্র ম্যাথ আর রিজনিং হবে, এটার মান্থলি সিস্টেমে এটা, আর এটাই ফুল কোর্স। কি থাকে এর মধ্যে সব অঙ্ক থাকবে, রিজনিং থাকবে, সায়েন্সের জিকে থাকবে, আর্টসের জিকে থাকবে, ইংলিশ থাকবে, মানে টোটাল সিলেবাস কমপ্লিট হবে। আচ্ছা, বুঝতে পারলে? ওই জন্য এটা মান্থলি এক্সামে তো হিস্ট্রির পার্টগুলো থাকে, যেমন জিওগ্রাফি। একদম এই দেখো আমি বলছি শোনো, এই যে জিকে আর্টসের যে জিকেটা, এর মধ্যে কি থাকবে? এর মধ্যে প্রচুর সাবজেক্ট থাকে, হিস্ট্রি আছে, পলিটি আছে, এমনি 12 মাস নয়, এমনি এই কোর্সটা আমি বললাম 12 মাস সেটা নয়, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স থাকবে, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার সব এর মধ্যে থাকবে, কম্পিউটারও ঢুকবে এর মধ্যে। আর আর্টসের জিকে, এই সায়েন্সের জিকে যেটা এই দিন বললাম, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ঢুকে যাবে। একদম পুরো সাবজেক্ট ওয়াইজ পড়া হয়, এরকম না 5টা এমসিকিউ করিয়ে দিলাম হয়ে গেল। ইতিহাসের মধ্যে আবার 3টে পার্ট হবে। ইতিহাসের মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি মানে প্রাচীন যুগের ইতিহাস, মিডিয়েভাল হিস্ট্রি মানে মধ্যযুগের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, টোটাল হলো। ভূগোলের মধ্যে ভারতের ভূগোল, প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সব প্রত্যেকটা একদম ধরে চ্যাপ্টার ওয়াইজ যাবে সব। বুঝতে পেরেছো কি বললাম? এই ঠিক আছে, হ্যাঁ বলো। টাচ করা হবে না? কোনটা? ফরেন হিস্ট্রি একদম। আমি কি বলছি বলো তো, এই দেখো আমি তোমাকে বলি শোনো, টোটাল যে সিলেবাস থাকে, টোটাল সিলেবাস যেটা থাকে, টোটাল সিলেবাস কমপ্লিট হবে, টোটাল সিলেবাস। এবার আমি নিজে অঙ্ক আর রিজনিং করাই, ঠিক আছে। এবার এগুলো আর্টসের সিলেবাস, এগুলো সমস্তটা আর্টসের সিলেবাস। আমি এটুকুনি তোমাকে অ্যাসিওর করতে পারি যে যা সিলেবাস থাকে সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামগুলোতে যা সিলেবাস থাকে তার 100% কমপ্লিট হবে। এবার 12 মাসে যদি সিলেবাস না কমপ্লিট হয়, ধরে নাও 2 মাস এক্সট্রা লাগছে, তার জন্য তোমার কাছ থেকে কোনো পেমেন্ট নেওয়া হবে না, ওই 12 মাসেই তোমাকে পেমেন্ট করতে হবে। বা যে ওয়ান টাইম পেমেন্ট করছে তার তো অনেকটা লাভ হচ্ছে, সেই ওয়ান টাইম পেমেন্টেই যতদিন ক্লাস শেষ না হচ্ছে ততদিন চলবে, এবং ক্লাস শেষ হওয়ার পরেও মক টেস্ট চলবে। বুঝতে পারলে কি বললাম? কথা বলবো? বলো। বলছি যেইতে কি ওই হিস্ট্রি জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে পরীক্ষার সময়? জুনিয়র ইঞ্জিনিয়ারের কথা বলছো? হ্যাঁ। না, জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে ওরকম না। সাধারণত জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মানে অন্যান্য পরীক্ষা এনটিপিসি গ্রুপ ডিতে তো আসেই। এইবার ঘটনা হচ্ছে যে সিবিটি 1 যেগুলো হয়, সিবিটি 1-এর ক্ষেত্রে এগুলোও থাকে, ঠিক আছে, কিন্তু সায়েন্সের উপর জোর থাকে। যেমন তুমি দেখো আরআরবি গ্রুপ ডি এক্সামে, তার মধ্যে সায়েন্সের ক্ষেত্রে 25 নাম্বার থাকে, আর টোটাল জিকে দিয়ে থাকে 20 নাম্বার, তাহলে এর মধ্যে সায়েন্সের উপর জোর থাকবে। বুঝতে পেরেছো কি বললাম? কিন্তু সিলেবাস মোরাললেস সেম, পুরোটাই সিলেবাস থাকে সেম। এবার তোমাকে সবটাই ভালো করে পড়তে হবে, সব এক্সামই কভার করবে। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর কেউ কিছু বললে বলো।
সব বুঝতে পেরেছো? সামনে স্যার আবগারি এসআই ভ্যাকান্সি স্যার, আমি তো এইভাবে পড়লে স্যার আবগারি এসআই স্যার ক্লিয়ার হবে স্যার? অবশ্যই ক্লিয়ার হবে, কেন ক্লিয়ার হবে না? আপনার এসে ক্লিয়ার হবে না, টোটালটা ক্লিয়ার হয়ে যাবে তোমার। ঠিক আছে ঠিক আছে, টোটালটা ক্লিয়ার হবে। তুমি এই নাম্বারে যোগাযোগ করে নাও, এই নাম্বারে ফোন করে নিয়ে ব্যাচগুলোতে যে ব্যাচে যদি কারো শুধু অঙ্ক রিজনিং দরকার হয়, শুধু অঙ্ক রিজনিং এর ক্লাস নাও। স্যার টোটালি বলো বলো। স্যার ফুল কোর্সে আমরা প্রশ্ন করবো। ফুল কোর্স মান্থলি 500 টাকা পড়বে তোমার, ঠিক আছে? স্যার ম্যাথ রিজনিং স্যার তো পড়বো স্যার, স্যার তার পাশাপাশি জিকে দরকার। একদম, তাহলে ফুল কোর্সটা তুমি নিয়ে নাও না, ফুল কোর্স নিয়ে নিলে সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে, চিন্তা নেই কোনো। ঠিক আছে ঠিক আছে, তো এই হচ্ছে পুরো প্যাটার্ন। ঠিক আছে, আর কারোর কোনো কিছু কোয়ারি থাকলে বলো, না হলে আমরা লেফট হয়ে যাবো। সবার যাদের দরকার তাদের সঙ্গে সঙ্গে ফোন করে জয়েন হয়ে যাও। আমি 15 মিনিট পর থেকে পেইড ভার্সনের ক্লাসটা শুরু করবো আজকে। ওকে, চলো। লিঙ্ক দেবেন তো শুরু হওয়ার জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। পেইড ব্যাচের আমি গুগল মিটের লিঙ্ক দেবো, সেইখানে ক্লাস হবে। যেরকম এইটা সেম, এমন না এখানে একরকম জিনিস দেখানো হচ্ছে পেইডে আলাদা রকম জিনিস হয়, সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে ঠিক আছে, কোন অ্যাপস দিচ্ছেন? অ্যাপস সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপস তোমাদের ইয়েতে পাঠিয়ে দেওয়া হচ্ছে লিঙ্কটাও। তোমার হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও পাঠিয়ে দেওয়া হচ্ছে সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপে, এবং হচ্ছে গিয়ে তোমার ওই ইয়েটাও করা হচ্ছে, কি বলে ওটা, প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও তুমি পেয়ে যাচ্ছ এটা। বুঝতে পারলে কি? আপনার এই ফোন নম্বরে পে করা যাবে টাকা? ফোন নম্বরে না, অ্যাপ থেকে পে করো, অ্যাপ থেকে। ফোন নাম্বার আগে পে করো না, অ্যাপ আগে ইনস্টল করে নিয়ে তুমি এই নাম্বারে যোগাযোগ করে নাও। অ্যাপটা ইনস্টল করো, করে নিয়ে এই নাম্বারে তুমি যোগাযোগ করে নাও। বুঝতে পারলে? এই যে এই নাম্বারটায় তুমি যোগাযোগ করে নাও, অ্যাপ ইনস্টল করে নিয়ে। স্যার অ্যাপটা স্যার হোয়াটসঅ্যাপে দিলে স্যার ভালো স্যার। একদম একদম, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, আমি হোয়াটসঅ্যাপে অ্যাপের লিঙ্ক টিঙ্কগুলো সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যাপের লিঙ্ক দেখো আমি দিয়ে দিচ্ছি। কিন্তু পেমেন্ট অপশনে গেলে ভায়া ফোন পে চলে আসবে তো না? হ্যাঁ, ফোনপে, গুগল পে, যেভাবে খুশি পেমেন্ট করা যায়। কারো যদি ফোনপে গুগল পে নাও থাকে, তাতেও তুমি ফোন করে নেবে, এখান থেকে ব্যবস্থা করে দেওয়া হবে। ঠিক আছে, এখান থেকে পেমেন্ট করে দেওয়া হবে, তুমি এখানে কিউআর কোডে টাকা পাঠিয়ে দিলেও পেমেন্ট করে দেওয়া হয়, অসুবিধা নেই। ঠিক আছে, দেখো অ্যাপ লিঙ্ক দিয়ে দেওয়া হয়ে গেছে ইয়ের মধ্যে। বুঝতে পারলে কি বললাম? অ্যাপ লিঙ্ক দেখো ইয়েতে তোমার দিয়ে দেওয়া হয়ে গেছে, তুমি এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নিতে পারো। ঠিক আছে, নিয়ে তোমরা ফোনাফোনি করে নাও, হয়ে যাবে। বলো বলো। স্যার বলছি মাত্র 2 দিন ব্যাচ হচ্ছে, এটা 3 দিন করা যায় না? দেখো, দুদিনের মধ্যে 8 মাস যে কোর্স ডিউরেশন সেভাবেই ভাগ করা থাকে। 2 দিন 2 ঘন্টা করে ক্লাস থাকে, যখন দরকার পড়ে তখন 3 দিন 4 দিনও ক্লাস হয়। আমাদের তো 8 মাসের মধ্যে শেষ করতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? এবং এমন না হুটোপাটা করে ক্লাস শেষ করে দেওয়া হলো বা কিছু, বুঝতে পেরেছো? আলাদা যে কোনো দিন। এবং আমাদের হ্যাঁ দাঁড়া ওকে আমি বলে নিই একটুখানি, দাঁড়া। এবার আমাদের অন্যদিন ইউটিউবের ক্লাসগুলো চলতেই থাকে। তোমার যে ডাউটগুলো হলো সেগুলো দেখা গেল আমরা কোশ্চেন নিয়ে একটা ইউটিউব ক্লাসের মধ্যে কি বলে ওটা, একদিন ইউটিউব ক্লাসে তোমার ওই কোশ্চেনগুলো নিয়ে করিয়ে দিলাম, সবাই দেখলো, তুমিও দেখে নিলে। এইভাবে তোমার ডাউট তুমি 100% ক্লিয়ার করে নিতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? মানুষের অনলাইন ক্লাসে যে সমস্যাটা হয়, যে ডাউট ক্লিয়ার হয় না, বুঝতে পারছো? একটা চ্যাপ্টার তো পড়িয়ে দিলেই খালাস, কিন্তু ডাউট তুমি তো করতে গেলে অঙ্ক বাঁধবে, তাহলে তুমি কি করে সলভ করবা? এটা অ্যাসিওর করছি 100% ক্লাস হবে, মানে সমস্যার সমাধান হবে। তুমি না হলে তুমি পরের মাসে কেন পেমেন্ট করবে? 1 মাসের মান্থলি সিস্টেম ওই জন্যই তো রাখা হয়েছে। বুঝতে পেরেছো কি বললাম? এই টাইম চেঞ্জের ব্যাপার আছে, মানে শনিবার যদি টাইম চেঞ্জ করে অন্য কোনো টাইম দেওয়া যায় না, এখন যে এই ব্যাচটা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যে তোমার সোম আর শনি যেরকম আছে ওই দিন দুটোতেই হবে। ঠিক আছে, ওই দুটো দিন হবে। তোমার যদি খুব অসুবিধা থাকে একটু টাইম চেঞ্জ করা যেতে পারে, মানে 8:30টার জায়গায় একটু হেরফের করা যেতে পারে, 9টা থেকে ক্লাস শুরু করা যেতে পারে বা কিছু। বুঝতে পারলে কি বললাম? এটা করা যেতে পারে। এবং তুমি সমস্ত ক্লাসের রেকর্ডিংও তুমি পেয়ে যাচ্ছ, সেই নিয়ে কোনো চিন্তা নেই, 2-1 দিন মিস হলে। বুঝতে পারলে? মানে ডেমো, মানে ওই যেগুলো পেইড বেচে রেকর্ডিং গুলো দিয়ে দেওয়া হবে, সব রেকর্ডিং থাকে, সব রেকর্ডিং 100% রেকর্ডিং 5 বছর তোমার কাছে থাকবে। ওই জন্যই তো অ্যাপের মধ্যে জয়েন করানো হচ্ছে তোমাদের। ঠিক বুঝতে আছে। পেরেছো? এই আর কে কি বলছিলে বলো? ঠিক আছে স্যার। স্যার বলছি হ্যাঁ, বলো। যে বুধবার করে তো মানে যারা অফিসে কাজ, আমার যেমন অফিস ওয়ার্ক থাকে, তো সকালবেলাটা হয় না বেশিরভাগ। এবার ক্লাস রেকর্ডিং দিলে কি পরে তো করতে পারবো সেটা, কিন্তু ডাউট যদি কোনো দেখো ওটাকে আলাদা করে দিলে এরকম সমস্যা অনেকেরই থাকে, তাদের জন্য স্যার ওগুলো তো সব আমি ক্লাস করেন, আমি অঙ্ক রিজনিং করাবো। তো ওগুলো যে বিষয়ের যে স্যার থাকবে তাদেরকে দিয়ে মাঝে মাঝে, মাসে 1 দিন হলো 2 দিন হলো, তারা তাদের বাড়ি থেকে গুগল মিটে তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করে দেবেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, একজনে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তোমার যদি সমস্যা থাকে, সমস্যার সমাধান করানোর দায়িত্ব আমাদের। বুঝতে পারলে কি বললাম? এটুকুনি বিশ্বাস করতে হবে।
বুঝতে পারলে? কিন্তু এই রকমটা হবে না যে বুধবারের ফুল ক্লাসটা তুলে অন্য একটা জায়গায় চলে গেল, সেটা কিন্তু সম্ভব নয়। বুঝতে পেরেছো? এই মুহূর্তে সম্ভব নয়। নেক্সট তুমি একটা কাজ করতে পারো, আমাদের আরো একটা ব্যাচ শুরু হবে জানুয়ারি মাস থেকে, সেইটাতে কি হবে, সেইটাতে নতুন করে জিকে টিকে শুরু হবে। তুমি একটা কাজ করতে পারো, এখন ম্যাথ রিজনিং এর ব্যাচটায় জয়েন হয়ে যেতে পারো, হয়ে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এই যে ম্যাথ রিজনিং এর এই ব্যাচটা তোমরা জয়েন হয়ে যেতে পারো, হয়ে গিয়ে জানুয়ারি মাস থেকে যখন জিকের ক্লাস নতুন করে শুরু হবে, ওটা রাতে হবে, ওই ব্যাচটায় তোমরা রাতে আবার জয়েন করে যেতে পারো, একই মাইনে থাকবে, অসুবিধা নেই। হ্যাঁ, সামনে তো কলকাতা পুলিশ এক্সাম রয়েছে, সেই জন্য বলা হচ্ছিল। একদম 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 তুমি করতেই পারো, কোনো সমস্যা না, তুমি করতে পারো। তুমি অঙ্ক রিজনিংটাই জয়েন করে যাও, আর বাদ বাকি ওই কলকাতা পুলিশের এক্সাম তোমাদের 21 তারিখে হয়ে যাক, তারপরে মোটামুটি জানুয়ারি 10-15 তারিখ নাগাদ এই ব্যাচটা শুরু হলে জিকেটা তোমরা ওই ব্যাচ থেকে করে নিতে পারবে, কোনো সমস্যা নেই, তখন ইনফর্ম করে আচ্ছা, দেওয়া হবে। তারপরে তো গ্রুপ সি, গ্রুপ ডি, তারপর এসএসসি, জিডি, একদম একদম এনটিপিসি, ওই জন্যই যেটা বিষয়, সেটা লেট করে লাভ নেই। অ্যাডমিশন নেই, হ্যাঁ। এরপরে কি আমাকে ওই জানুয়ারিতে যদি আমার ওই কোর্সটা মানে রাতের বেলা করে দেওয়া যেতে পারে? একদমই তাই, একদমই তাই, কোনো সমস্যা না। দেখো, আমাদের কিন্তু কোনো অ্যাডমিশন ফিও নেই, এইটা শুধু তুমি এক মাস যে ক্লাস করবা তার জন্য ফিটা নেওয়া হচ্ছে, আলাদা কোনো অ্যাডমিশন ফি নয়। আবার পরের মাসে এটা পেমেন্ট করবে, আবার ক্লাস করছো, বুঝতে পেরেছো কি বললাম? সুতরাং এক গাদা বেশি টাকা নিয়ে নেওয়া হলো, পরে কোনো সমস্যা এরকম কিন্তু কিচ্ছু হবে না, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? এই তুমি এখন অঙ্ক রিজনিংটাতে জয়েন করে যাও, নেক্সট জানুয়ারিতে যখন ওই ক্লাসটা শুরু হবে তখন তোমাকে ইনফর্ম করে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে স্যার। ওকে ওকে, তুমি ফোন করে নাও এই নাম্বারে, এখনই করে নিয়ে পেমেন্ট করে আমাকে, তারপরে আমি ক্লাস শুরু আর করতে কি কোনো ডেমো ক্লাস করানো হবে? তাহলে আমি লেফট হয়ে একবার কল করে নেবো। একদম লেফট হয়ে তুমি কল করে নাও, না আজকে আর কিছু হবে না। ওকে, আর কারোর সমস্যা থাকলে বলো। ওকে স্যার, আমি লেফট করে ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।